আচ্ছা, ওকে, চলুন শুরু করি তাইলে। আজকে হচ্ছে আমাদের গ্রুপ 3। এর আগের 2 দিনে আমরা 2টা গ্রুপ শেষ করছি গ্রেগ মেন্টালিস্ট থেকে। সো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, রাইট? এবং স্ক্রিনও দেখা যাচ্ছে। তো আজকে প্রথম যে ওয়ার্ডটা আছে আমাদের সেটা হচ্ছে অ্যাবেইট। অ্যাবেইটের মানে হচ্ছে কোনো কিছু কমা, ডিক্রিজ করা। এটা আই গেস হচ্ছে অনেকেই জানেন, রাইট? অ্যাবেইট কোনো কিছু কমা, যেমন হচ্ছে আপনার কমা বা কমানো দুইটাই হইতে পারে। যেমন আমরা বলতে পারি দ্য উইন্ড অ্যাবেইটেড, দ্য উইন্ড অ্যাবেইটেড এরকম বলতে পারি। কমা মানে ডিক্রিজ করা। আবার এটাও বলতে পারি যেমন হচ্ছে অনেক সময় ট্যাক্সে ছাড় দেয় বা কমায়, সেটাকে ট্যাক্স অ্যাবেটমেন্ট বলা হয়ে থাকে। সো এই ওয়ার্ডটা আমাদের সাথে আমরা পরিচিত, রাইট? এবং কমা অর্থে আরো অনেক ধরনের শব্দই আছে। আমার খুব একটা মাথায় আসতেছে না ওয়ার্ড। আপনার কি দুই একটা ওয়ার্ড বলবেন? Well, listen. লেসন, হ্যাঁ, লেসন, ডিক্রিজ, হ্যাঁ, এগুলো হচ্ছে আর কি খুবই কমন টাইপের ওয়ার্ড। এমনিতে কি হচ্ছে কোনো জিআরই টাইপের ওয়ার্ড কি কারো জানা আছে? Tip. অ্যাবেট, হ্যাঁ, এলিভিয়েট, হ্যাঁ, এলিভিয়েট, হ্যাঁ, কমানো, অ্যাসুয়েজ, ঠিক আছে, অ্যাসুয়েজ, সাবসাইড, সাবসাইড, হ্যাঁ হ্যাঁ। এটিনুয়েট। অ্যাটেনুয়েট, অ্যাটেনুয়েট মানে উইকেন আর কি, কোনো কিছু হচ্ছে আপনার ওই যে অ্যাটেনুয়েট আমরা শব্দটা হচ্ছে অনেক সময় পাই হচ্ছে সিগন্যাল সম্পর্কে স্টাডি করতে গেলে। অ্যাটেনুয়েট মানে হচ্ছে কোনো কিছুকে উইক করা। তো বেটার ওয়ার্ড আই গেস হচ্ছে আর কি সাবসাইড। সাবসাইড মানে হচ্ছে হ্যাঁ কমা বা হ্যাঁ সাবসাইড। উইন্ড অ্যাবেটেড, উইন্ড সাবসাইডেড এরকম ইউজ হয় অনেক সময়। এলিভিয়েটটা কমানো, এটা ঠিক আছে, বাট এটা সাধারণত বোঝায় কি হচ্ছে খারাপ কোনো জিনিসকে একটু কমানো আর কি। এলিভিয়েট, এলিভিয়েট পভার্টি। হ্যাঁ, আমরা হচ্ছে দারিদ্র্য বিমোচন করতে চাই, কমাইতে চাই, এরকম জিনিস। ভাই আহ ডিকেট যায় এটার সাথে। কি বলছেন ভাই? ডিকে, ডিকে ডিকে, ডিকে, ডিকে মানে হচ্ছে ক্ষয় হওয়া। ডিকে ওইটা আহ হইতে পারে, বাট মানে আই গেস আমার কাছে এতটা ওরকমটা সরাসরি না আর কি। সরাসরি না, হ্যাঁ হ্যাঁ, সরাসরি না এটাই। আচ্ছা, একটা সেকেন্ড, আমি চাচ্ছি দুইটা পাশাপাশি আসুক, তাহলে হচ্ছে কে কথা বলছেন বোঝা যাবে। ওকে, সো আচ্ছা, অ্যাবেটের সাথে কনফিউজ করার মতো একটা ওয়ার্ড আছে আপনার, অ্যাবেট। এটা কি জানেন সবাই? অ্যাবেটের মানে কি? অ্যাবেট এমনিতে আপনার একটা অপরাধের একটা ধারা আছে, ফর এইডিং এন্ড অ্যাবেটিং এরকম বলে আর কি। যে মনে করেন আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, ইউ আর বিং অ্যারেস্টেড ফর এইডিং এন্ড অ্যাবেটিং, এইডিং এন্ড অ্যাবেটিং দ্য ক্রাইম। এখানে বানানটা হচ্ছে ডিফারেন্ট। সো এইডিং এন্ড অ্যাবেটিং, এইড মানে হচ্ছে সাহায্য করা, অ্যাবেট মানে হচ্ছে সাহায্য করা। মানে কোনো খারাপ কাজে সাহায্য করাটাও হচ্ছে অপরাধ। তো এই অ্যাবেট মানে হচ্ছে সাহায্য করা। আপনারা জাস্ট এইডিং এন্ড অ্যাবেটিং এটা একটা মানে কাইন্ড অফ একটা ফ্রেজের মতো ইউজ হয় আর কি। সো এইডিং এন্ড অ্যাবেটিং এটা মনে রাখতে পারেন। এইড মানে তো সাহায্য করা, এটা তো আপনারা জানেনই, এইড মানে সাহায্য, সহায়তা। সো অ্যাবেট মানেও এটাই। সো এইডিং এন্ড অ্যাবেটিং। সো অ্যাবিটের সাথে জাস্ট কনফিউজ করতে পারেন, সেজন্য হঠাৎ মনে হলো এটা বলে দিলাম। তারপর আমরা সামনে আগাচ্ছি। আর কিছু কি বলার আছে এই দুইটার ব্যাপারে কারোর? ভাইয়া অ্যাবেট মানে সাহায্য করা, এটাই তাই না? মানে যেটা সেকেন্ডটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এইডিং এর অ্যাবেটিং বলার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে এই এইডিং মানে যেটা, অ্যাবেটিং মানে একই কথা, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাবজিওর। এই ধরনের ওয়ার্ড, অ্যাবজিওর মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে আপনার ত্যাগ করা। সাধারণত হচ্ছে যেমন কোনো ধর্মমত ত্যাগ করা, কারোর প্রতি হচ্ছে কোনো অ্যালিজিয়েন্স ত্যাগ করা। যেমন বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের প্রতি অ্যালিজিয়েন্সটাকে আপনি ত্যাগ করে হচ্ছে রাশিয়ার প্রতি অ্যালিজিয়েন্স দেখাইলেন, এই ধরনের ব্যাপার স্যাপার। তো একটু ফর্মালি হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, ফর্মাল কোন একটা ইনস্টিটিউশন ত্যাগ করা, অ্যাবান্ডন করা, হ্যাঁ অ্যাবান্ডন করা। সো অ্যাবজিওর, এটার আরেকটা হচ্ছে বেশ কাছাকাছি একটা ওয়ার্ড, অ্যাবডিকেট। অ্যাবডিকেট, অ্যাবজিওর, অ্যাবডিকেট দুইটা আমার কাছে মনে হয় কাছাকাছি মনে রাখতে পারবেন। এবং অ্যাবান্ডন, দেখেন দুইটাই তিনটাই হচ্ছে আপনার এবি দিয়ে স্টার্ট। তো অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, অ্যাবডিকেট মানেও ত্যাগ করা, অ্যাবজিওর মানেও ত্যাগ করা। হ্যাঁ, আরো কয়েকটা ওয়ার্ড আছে, রিনাউন্স, রিলিঙ্কুইশ, এরকম কয়েকটা ওয়ার্ড আছে। মনে থাকলে মানে ইয়ে করতে পারেন, রিনাউন্স, আরেকটা হচ্ছে কি রিলিঙ্কুইশ, রিলিঙ্কুইশ, এই যে। বাট অ্যাবজিওর, অ্যাবডিকেট, অ্যাবান্ডন এই তিনটা শব্দই হচ্ছে এবি দিয়ে, আশা করি হচ্ছে আপনার মনে থাকবে। এরকম ওয়ার্ড আরো অনেক আছে। আমরা ধীরে ধীরে হয়তো বা হচ্ছে একটা সময় হচ্ছে আপনার ইয়ের দিকে যাবো আর কি, সিনোনিমের দিকে যাবো আর কি। সো আই গেস হচ্ছে এই 3-4টা সিনোনিম আমরা দেখছি, ইনাফ। সো এমনিতে আর কারো কি কিছু বলার আছে এইগুলোর ব্যাপারে? এমনিতে এই যে রিনাউন্স, অ্যাবডিকেট এবং অ্যাবজিওর এগুলো সাধারণত বোঝায়, যেমন হি অ্যাবডিকেটেড হিজ ফেইথ, এটা হইতে পারে। অথবা হি অ্যাবজিওর্ড হিজ অ্যালিজিয়েন্স টু আর্সেনাল, এরকম কিছু একটা। অথবা হি রিনাউন্সড হিজ ফেইথ। তো এই ধরনের জিনিস হচ্ছে আর কি, মানে একটু ফর্মালি হচ্ছে কোনো কিছুকে ত্যাগ করাকে বোঝায়। অ্যাবান্ডন মানে হচ্ছে জাস্ট জাস্ট ফালায় দেয়া, এই ধরনের কোনো কিছু। যেমন অ্যাবান্ডনড পিস অফ পেপার হইতে পারে, জাস্ট জাস্ট ফালায় দেওয়া হয়েছে এরকম।
সো বাকিগুলো হচ্ছে মোর ফর্মাল অ্যাবান্ডনের চেয়ে। রেলিংকুইশ রেলিংকুইশ একই জিনিস কাছাকাছি, যে কারো কাছে কোনো কিছু ছিল, সে হচ্ছে রেলিংকুইশটা অনেক সময় হচ্ছে কি অন্য কাউকে দিয়ে দিছে এরকমও বোঝায় আর কি, যে ছেড়ে দিয়ে অন্য কাউকে দিয়ে দিছে। একটু রেলিংকুইশটা দেখে নেই। রেলিংকুইশ আমরা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার টাইপের কোর্সে পড়ছিলাম, হচ্ছে সিপিইউটা হচ্ছে আপনার কন্ট্রোলটা ভলান্টারিলি সিজ টু কিপ কিপ অর, হ্যাঁ মানে আচ্ছা, ঠিক আছে। না ঠিক আছে, এটা হ্যান্ড ওভার, এই যে হ্যাঁ হ্যাঁ, মানে নিজে ত্যাগ করে হচ্ছে অন্য কারো কাছে দিয়ে দেয়া আর কি, এই টাইপের অর্থেও ইউজ হয়। বাট ঠিক আছে, অ্যাবান্ডন। সো সামনে আছি। অ্যানোমেলাস। অ্যানোমেলাস অ্যানোমেলি থেকে আসছে। অ্যানোমেলি মানে হচ্ছে এনিথিং দ্যাটস এন এক্সেপশন, যেটা হচ্ছে আপনার নর্মাল যে নিয়ম সেটার মধ্যে পড়ে না, অথবা নর্মালি যে জিনিস আপনি দেখেন সেটার মধ্যে পড়ে না, এই ধরনের জিনিসকে অ্যানোমেলি বলা হয়ে থাকে। হ্যাঁ, ডিভিয়েটিং ফ্রম দি অরিজিনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, অরিজিনালি ইউজুয়ালি যেটা হয়ে থাকে এর চেয়ে যদি ডিফারেন্ট কোনো কিছু হয় তাহলে সেটাকে অ্যানোমেলাস বলা হয়ে থাকে। তো এখানে কয়েকজন হচ্ছে কয়েকটা সিনোনিম দিয়েছেন, একটু দেখে নেই। হ্যাঁ, অ্যানোমেলাস মানে হচ্ছে অ্যাবনর্মাল, ফ্রিকিশ, অ্যাবারেন্ট। হ্যাঁ, অ্যাবারেন্ট, অ্যাবনর্মাল, এগুলা এগুলা আই গেস হচ্ছে বেশি জরুরি, অ্যাবারেন্ট শব্দটা। অ্যাবারেন্ট, অ্যাবনর্মাল তো আচ্ছা মোটামুটি ইজি ওয়ার্ড। অ্যাটিপিক্যাল, হ্যাঁ অ্যাটিপিক্যাল হইতে পারে। অ্যাবারেন্ট, এক্সেপশনাল অবশ্যই। অ্যানোমেলাস, অ্যানোমেলাস সার্চ করে নেই। আর কি ইম্পর্টেন্ট বা মানে ইজিলি মনে রাখা যাবে এরকম কোনো ওয়ার্ড আছে কিনা? হ্যাঁ, পিকিউলিয়ার, বিজার, এগুলো তো হয়তো আপনারা জানেন। আচ্ছা, এগুলা এগুলো এগুলো একটু দেখেন। এই যে ইনকনসিস্টেন্ট, ইনকনগ্রুয়াস, ডিভিয়েন্ট, ডিভিয়েটিং, ডাইভারজেন্ট, এগুলো একটু দেখেন। ডিভিয়েন্ট, ডিভিয়েটিং এবং ডাইভারজেন্ট, এই তিনটা ওয়ার্ড আমরা এখানে লিখে রাখি। ডিভিয়েন্ট তো বুঝতেছেন, ডিভিয়েন্ট মানে যে হচ্ছে বেরাস্তায় চলে গেছে, ডিভিয়েট। আর বাট ডিভিয়েটিং মানে হচ্ছে একই জিনিস। ডিভিয়েন্ট এবং ডিভিয়েটিং একই জিনিস। চেষ্টা করি। মানে বিচ্যুতি আর কি, কোনো কিছু হ্যাঁ, থেকে বিচ্যুতি। বিচ্যুত। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই, ডিভিয়েন্ট মানে হচ্ছে বিচ্যুত, যে বিচ্যুত হয়ে গেছে সে ডিভিয়েন্ট। ওকে। আর ডাইভার্জেন্ট মানে হচ্ছে হ্যাঁ এই ডাইভার্জ হয়ে গেছে একটা জায়গা থেকে। অ্যাবারেন্ট। ওকে, ঠিক আছে, ইনাফ। ওকে, অ্যান্টিপ্যাথি। সিম্প্যাথি, সিম্প্যাথির উল্টাটা হচ্ছে অ্যান্টিপ্যাথি। সিম্প্যাথি মানে আপনি কারোর প্রতি সহানুভূতিশীল, অ্যান্টিপ্যাথি মানে আসলে উল্টাটা। অ্যান্টিপ্যাথি মানে আসলে হচ্ছে ডিসলাইক, মানে অপছন্দ করা কাউকে। অ্যান্টিপ্যাথি, হ্যাঁ আসলে ওইটা সিম্প্যাথির উল্টা বলছে, আসলে এটা বলা উচিত হয় নাই। সিম্প্যাথির উল্টাটা হচ্ছে কাইন্ড অফ অ্যাপাথি। সিম্প্যাথি মানে হচ্ছে আপনার যে কারো প্রতি কারো ফিলিংটা নিজেও ফিল করতে পারা, সে দুঃখ পাচ্ছে, সেই দুঃখটা হয়তো বা কিছুটা আপনিও ফিল করতে পারছেন, সেটা সিম্প্যাথি। আর এটা উল্টাটা হচ্ছে আপনার অ্যাপাথি, যে হচ্ছে আপনার আপনি একেবারে ইয়ে না। হ্যাঁ, আর অ্যান্টিপ্যাথিটা হচ্ছে আসলে, অ্যাপাথি মানে তো হচ্ছে যেমন ওইটা আপনি ফিলই করতে পারতেছেন না। আর অ্যান্টিপ্যাথিটা একেবারে খারাপ, মনে করেন যে ওরে আপনার একেবারে অপছন্দ, অ্যান্টিপ্যাথি। ডিসলাইক, হ্যাঁ ডিসলাইক। অ্যাভার্সন, অ্যাভার্সন শব্দটা আই গেস জানা থাকাটা জরুরি। অ্যাভার্সন। তো অ্যান্টিপ্যাথিটা কাইন্ড অফ একটু স্ট্রং ডিসলাইক বোঝায় আর কি। হ্যাঁ, হস্টিলিটি, হস্টিলিটি হইতে পারে, যে শত্রুতা। হ্যাঁ, অ্যানিমাস, 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 এনমিটি, এগুলো তো বেশ কাছাকাছি আপনার ইয়া, বা অ্যানিমোসিটি, এগুলা। অ্যান্টাগনিজম, হ্যাঁ হ্যাঁ অ্যান্টাগনিজম, এই টাইপের ওয়ার্ড আশা করি মনে থাকবে, একসাথে আমরা ইয়ে করে পড়তে পারি। দেখেন, অ্যান্টি এখানে আছে, এখানে অ্যান্টি লিস্ট আছে, এতটুকু বোঝা যায় যে উল্টা কিছু একটা বোঝাচ্ছে। ওকে, কারো কি কিছু বলার আছে এই ওয়ার্ড গুলা নিয়ে? অ্যান্টিপ্যাথি বা অ্যানোমালাস। আচ্ছা, অ্যাভোরেন্স। অ্যাভোরেন্স, অ্যাভোর মানে হচ্ছে হেইট, অ্যাভোরেন্স মানে হেট্রেড। আচ্ছা, হেট্রেড অ্যান্টিপ্যাথি, হ্যাঁ হইতে পারে অবশ্যই। হেট্রেড অ্যান্টিপ্যাথি, হ্যাঁ। রিপাগনেন্স, রিপাগনেন্স, হ্যাঁ রিপাগনেন্স, ঘৃণা, হ্যাঁ হইতে পারে। রিপাগনেন্স আই গেস তো ঘৃণা টাইপের কিছু একটা মিন করে। রিপাগন্যান্ট মানে হচ্ছে যে জিনিসটা খুবই ঘৃণ্য এই টাইপের, হ্যাঁ। ইন্টেন্স ডিসগাস্ট, হ্যাঁ। রিপাগনেন্স, হ্যাঁ। এগুলো ওয়ার্ড আসলে ওই যে অ্যান্টাগনিজম, রিপাগনেন্স সবই জিআরই ওয়ার্ড। অ্যাভোরেন্স এগুলো জিআরই ওয়ার্ড, এগুলো যেতে আসে আপনার এই ওয়ার্ড গুলা। তো লিখতেছি না, আপনারা হচ্ছে একটু দেখে নিন পরবর্তীতে। তারপরে যাচ্ছি আমরা আর্কেইন। এটাও একটা খুবই কমন জিআরই ওয়ার্ড, এবং এটারও অনেকগুলো হচ্ছে আপনার ইয়ে আছে, সিনোনিম আছে। আর্কেইন মানে হচ্ছে যে জিনিসটা, হ্যাঁ মিস্টেরিয়াস অবশ্যই, বাট আসলে এটা এটা দ্বারা যেটা বোঝায় যে সেটা হচ্ছে আসলে এই জিনিসটা মানে খুবই হার্ড, এই জিনিসটা অধিকাংশ মানুষই বোঝে না, এবং খুব সামান্য কিছু মানুষই এটা বোঝে আর কি। তো অধিকাংশ মানুষের কাছে এই জিনিসটা হচ্ছে মিস্টেরিয়াস। তো সেই জন্য অনেক সময় দেখবেন যে এটার ইয়েতে হিডেন, সিক্রেট, মিস্টেরিয়াস এই ধরনের জিনিস লেখা থাকে আর কি। বাট মূলত আর্কেইনের মিনিংটা হচ্ছে যে জিনিসটা আসলে খুবই
অ্যাবস্ট্রুজ, যে জিনিসটা খুবই হার্ড, এই যে অপেক, যেটা মানুষ বোঝে না, রেকন্ডাইট, এই যে এই ধরনের মিনিং, যে রেকন্ডাইট, অপেক, অ্যাবস্ট্রুজ, এগুলা মানে হচ্ছে যেগুলো, যে জিনিসগুলো খুবই হার্ড, এগুলো বোঝা যায় না, খুবই টাফ কিছু জিনিস। আর আর্কিনের আরেকটা মিনিং হচ্ছে আর কি যে এগুলো খুব কম মানুষই বোঝে, সেজন্য অধিকাংশ মানুষের কাছে এই জিনিসটা হচ্ছে আপনার মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস, তারপরে আর কি কি ওয়ার্ড দিলেন জানি, ভাইয়া ইসোটেরিক। ইজোটেরিক, হ্যাঁ হ্যাঁ ইসোটেরিক। হ্যাঁ ইসোটেরিক মানে হচ্ছে এই যে যেগুলা দুর্বোধ্য, ইসোটেরিক। অপেক, যেটা বুঝতে কষ্ট হয়, অ্যাবস্ট্রুজ, রেকন্ডাইট, এই শব্দগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট হচ্ছে এখনই এগুলো শিখতে হবে এরকম কোনো কথা নাই আর কি, এখন পারলে একটা মনে রাখেন, আস্তে আস্তে, মানে কারণ এই সবগুলো ওয়ার্ডই আই গেস হচ্ছে আমরা আমরা জিআরই কি বলে ওই আমরা যে গ্রেগমেন্টেই পাবো। আর আপনি যদি মনে রাখতে পারেন তাহলে তো মনে করেন আপনি দেখবেন যে অন্যান্য পরবর্তী গ্রুপগুলো শিখতে গিয়ে আপনার অনেক ইজি হয়ে যাবে। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই। পরের ওয়ার্ডে যাচ্ছি, আরজুয়াস। হ্যাঁ, ওকে, সো আরজুয়াস মানে হচ্ছে আপনার যেটা মানে খুবই যেটাতে খুবই শারীরিক ইয়ে লাগে আর কি, অনেক হার্ড কিছু একটা, স্ট্রেনিউয়াস বা লেবোরিয়াস, এই টাইপের জিনিস, যেটা হচ্ছে যেটাকে যে কাজটা করতে অনেক কষ্ট হয়, এই টাইপের একটা কাজ। এই জিনিস, এই ধরনের কাজকে বলা হয় আরজুয়াস, হার্ড, খুবই ডিফিকাল্ট একটা কাজ। তো খালি ডিফিকাল্টি না, ডিফিকাল্ট কাজ তো অনেক ধরনের হইতে পারে, যেটা হচ্ছে আপনার উপরে অনেক। হ্যাঁ বলেন। আর্কেন এখানে যে আমরা অস্পষ্ট দিতে পারি না, মানে আনক্লিয়ার অবশ্যই হতে আনক্লিয়ার, পারে। আনক্লিয়ার, হ্যাঁ অবশ্যই আনক্লিয়ার লিখি নাই আর কি, আনক্লিয়ার তো মনে করেন যে একেবারে মানে সিম্পল একটা ওয়ার্ড, সেজন্য লিখি নাই আর কি। লিখছি হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে আর কি মনে করেন একটু একটু ইয়ে ওয়ার্ড আর কি। আবার আরেকটা পড়ছিলাম না আমরা আরেকটা, মানে অবসিকুয়াস। অবসিকিয়াস, হ্যাঁ হ্যাঁ অবসিকিয়াস মানে হচ্ছে ওই যে বেশি ফ্ল্যাটারি অ্যাটিটিউড আর কি, তোষামোদী। ওইটা কি আর্কেনের সাথে যায়? না 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 না, অবসিকিয়াস তো হচ্ছে টোটালি ডিফারেন্ট জিনিস। অবসিকিয়াস মানে অতিরিক্ত লেভেলের হচ্ছে আপনার ইয়ে আর কি, ওই যে কি বলে তোষামোদী আর কি, সিকোফ্যান্টিক বিহেভিয়ার এগুলা। আর আর্কিন মানে তো যেটা বুঝতে কঠিন, সেটা আর্কিন, দুইটা তো ডিফারেন্ট জিনিস, একটা হচ্ছে বুঝতে কঠিন, আর একটা হচ্ছে আপনার ওই যে ফ্ল্যাটারি টাইপের অ্যাটিটিউড, দুইটার তো কোনো সম্পর্কই নেই। আরজুয়াস মানে হচ্ছে যেটা খুবই হার্ড, লেবোরিয়াস, খুবই ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, স্ট্রেনিউয়াস বলতে পারি, যেটা আপনার উপরে খুবই স্ট্রেইন ফেলে, চাপ ফেলে, এরকম। আরো অনেক ওয়ার্ড আসলে হইতে পারে। হ্যাঁ অনারাস, একজন বলছেন এখানে অনারাস ওয়ার্ডটা জিআরই ওয়ার্ড, মনে রাখবেন আশা করি। অনারাস, অনারাস, স্ট্রেনিউয়াস, লেবোরিয়াস থেকে তো আশা করি বাকিগুলো আশা করি মনে রাখতে পারবেন। সো আর কি কেউ কিছু বলবেন এই ওয়ার্ডটা নিয়ে? ট্রাবলসাম। ট্রাবলসাম, হ্যাঁ যেটা তো অনেক ট্রাবল আছে, হ্যাঁ। কি আর কি সাম বললেন? হ্যাঁ কাম্বারসাম। আচ্ছা কাম্বারসাম, ট্রাবলসাম এগুলো হচ্ছে আবার একটু সামান্য দূরবর্তী আর কি, ঠিক আছে, যায়, খারাপ না। যেমন কাম্বারসাম মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনার একটু হ্যান্ডেল করাটা একটু টাফ আর কি, যে জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করাটা টাফ। মনে করেন কয়েকটা ওয়ার্ড, মনে করেন যে এই যে পুরা একটা 30টা ওয়ার্ড একসাথে শেখাটা একটু হচ্ছে মানে হ্যান্ডেল করাটা একটু টাফ, এদিকে শিখলে ওদিকে ভুলে যান, এই ধরনের জিনিসকে বলা হয় কাম্বারসাম আর কি। এক্সস্টিং, হ্যাঁ এক্সস্টিং শব্দটা বেশ ভালো, মানে যেটা হচ্ছে আপনাকে একেবারে টায়ার্ড করে ফেলে, এই ধরনের একটা জিনিস আর কি, এক্সস্টিং। টায়ারিং, হ্যাঁ। ট্যাক্সিং, হ্যাঁ এই ওয়ার্ডটা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। ট্যাক্সিং, ডিমান্ডিং। ট্যাক্সিং মানে হচ্ছে এই ওয়ার্ডটা আপনার উপরে একেবারে ট্যাক্স ফেলে দেয় এরকম আর কি, মানে কাইন্ড হচ্ছে আসলে আপনার উপরে অনেক ডিমান্ডিং, অনেক চাপ ফেলে দেয় এরকম। ট্যাক্সিং মানে হচ্ছে বেশি চাপ ফেলে দেয় এই টাইপের। ভিগোরাসটা আসলে অতটা যায় কিনা আমি আসলে আমার কাছে মনে হচ্ছে না। ভিগোরাস মানে খুবই লাইভলি, যার মধ্যে ভিগোর আছে, যার মধ্যে লাইফ আছে, এরকম। আমরা তাহলে সামনে আগাচ্ছি, আমরা আজকে চেষ্টা করবো হচ্ছে আপনার 10টার মধ্যে শেষ করে দিতে, খুবই ইয়ে হচ্ছে আপনার, লোডশেডিং হচ্ছে। আর্টলেস, আচ্ছা আর্টলেস মানে যার মধ্যে কোনো আর্ট নাই। এই আর্ট বলতে ওই পজিটিভ আর্ট বুঝেন না, যার মধ্যে ছলচাতুরি নাই, সে হচ্ছে আর্টলেস। খুবই স্ট্রেট ফরওয়ার্ড এই টাইপের জিনিস, আর্টলেস। ন্যাচারাল, হ্যাঁ ন্যাচারাল, নাইভ, ইনোসেন্ট। এর আগে আই গেস এই টাইপের গাইললেস, এই টাইপের একটা ওয়ার্ড, হ্যাঁ এই টাইপের একটা ওয়ার্ড আমরা মনে হয় গতকালকে বা ইনজেনিয়াস না ইনজেনিয়াস না কিন্তু ইনজেনিয়াস, হ্যাঁ হ্যাঁ ভাই ইনজেনিয়াস। ক্যান্ডিড। হ্যাঁ ক্যান্ডিড না, ক্যান্ডিডটা আসলে কি, ক্যান্ডিডটা আসলে একটা মানুষের চরিত্র না, বুঝতে পারছেন? আর্টলেস কিন্তু হওয়াটা একটা মানুষের একটা ফিচার, একটা বৈশিষ্ট্য, বাট ক্যান্ডিড হওয়াটা একটা মানুষের বৈশিষ্ট্য না। ক্যান্ডিডটা হচ্ছে মানে কোন একটা মোমেন্টে আপনি ক্যান্ডিড হইতে পারেন, কোন একটা কথা আপনার ক্যান্ডিড হইতে পারে, কোন একটা কাজ আপনার ক্যান্ডিড হইতে পারে, বাট এটা ক্যান্ডিডটা পুরোপুরি যায় না আর কি। বাট যদি হচ্ছে আপনার এসিতে আসে, সেন্টেন্স ইকুইভ্যালেন্সে আসে, আমরা দুইটাকে একটা জোড়া করে দিব, সমস্যা নাই। ওকে, সো আর্টলেস মানে কি কি আমরা বললাম যে হচ্ছে আপনার যেমন হচ্ছে গাইললেস। গাইল মানে হচ্ছে যে মানে ডিসেপশন আর কি, উইদাউট এনি ডিসেপশন। Without guile, open and honest.
জেনুইন, হ্যাঁ, ওপেন, অনেস্ট, হ্যাঁ, অনেস্ট, এগুলো আর কি। হ্যাঁ, আর কি কি আর বললেন? ইনজেনিউয়াস, হ্যাঁ, ইনজেনিউয়াস এই ওয়ার্ডটাতে আমার ইয়ে রাখা লাগবে। গাইডলেস মনে থাকে কিনা আপনাদের? মনে থাকলে তো রাখেন, সমস্যা নেই। গাইডলেস মানে যার মধ্যে কোনো ডিসেপশন নাই। আর কাউকে ডিসিভ করা বা ধোকা দেয়াকে বলা হয় বিগাইল। এই যে গাইল, ধোকা, ধোকা দেয়াটা হচ্ছে বিগাইল। যার মধ্যে ধোকাবাজি নাই সে হচ্ছে আপনার গাইডলেস। এটাও বেশ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড অ্যাকচুয়ালি। উইদাউট ডিসেপশন। জি, উইদাউট ডিসেপশন, হ্যাঁ। তারপরে ওয়ার্ড হচ্ছে আপনার অ্যাসেটিক। অ্যাসেটিক ওয়ার্ডটা হচ্ছে আমরা আই গেস প্রথম দিনই ডিসকাস করছিলাম। অ্যাসেটিক, অ্যাসেটিক মানে হচ্ছে কাইন্ড অফ সন্ন্যাসী টাইপের, রাইট? হ্যাঁ, অস্টিয়ার। তো ওই স্ট্রেট ফরওয়ার্ড এমন কি না বোঝায়? না, স্ট্রেট ফরওয়ার্ড বোঝায় না, যে হচ্ছে খুবই স্ট্রিক্ট। স্ট্রেট ফরওয়ার্ড ওই স্ট্রিক্টের সাথে স্ট্রেট ফরওয়ার্ডের আসলে কোনো সম্পর্ক নাই। স্ট্রিক্ট মানে হচ্ছে যে লাইফস্টাইলের ব্যাপারে খুবই স্ট্রিক্ট, নিজেকে হচ্ছে আপনার বিভিন্ন জিনিস থেকে হচ্ছে বঞ্চিত করে। হ্যাঁ, অ্যাবস্টেইনিং এরকম বলতে পারেন আপনি। অ্যাবস্টেইনিং সে হচ্ছে খাদ্য পানাহারের ব্যাপারে নিজেকে একটু বঞ্চিত করে, সে হচ্ছে কম খায়, কম পড়ে, কম পান করে, এরকম খুবই স্ট্রিক্ট লাইফ লিড করে। অথবা হচ্ছে আপনার তার যে বসবাসের জায়গা সেগুলো খুবই স্ট্রিক্ট, মানে সোজা কথা তার লাইফস্টাইল খুবই স্ট্রিক্ট। এই ধরনের ইয়েকে অ্যাসেটিক বলা হয়। অ্যাসেটিক আমরা তাকে সন্ন্যাসী বলতে পারি। অ্যাসেটিসিজম মানে হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে সন্ন্যাস, বা তার লাইফস্টাইলকেও আমরা অ্যাসেটিক বলতে পারি, মানে সন্ন্যাসী ধরনের লাইফস্টাইল। সো সেলিবেসি, ভাইয়া যদি সেলিবেসিটা পুরোপুরি যায় কিনা? সেলিবেসি মানে হচ্ছে আসলে মানে অবিবাহিত ইয়ে, এটা আসলে বিবাহের সাথে সম্পর্কিত আই গেস সেলিবেসিটা। আপনি যদি একটু সার্চ করেন মঙ্ক। হ্যাঁ, মঙ্ক, হ্যাঁ হ্যাঁ, এই যে তাহলে অ্যাসেটিক মানে হচ্ছে মঙ্কিশ লাইফ আর কি। সেলিবেসি মানে হচ্ছে এই যে দ্য স্টেট অফ বিং আনম্যারিড, বিয়ে না করা, কুমার থাকা, চিরকুমার থাকা। এটা হচ্ছে ওই যে ক্রিশ্চিয়ান মঙ্ক যারা, তারা হচ্ছে ওই যে সেলিবেসিটা হচ্ছে আপনার ইয়ে করেন। স্পার্টান, এটা খুবই ফাটাফাটি একটা ওয়ার্ড বলছেন, স্পার্টান। স্পার্টান, আচ্ছা, স্পার্টা সম্পর্কে আপনারা কি জানেন? স্পার্টা, আচ্ছা, কেউ কি 300 মুভি দেখছেন? প্রাচীন গ্রিসে একটা ইয়ে ছিল আপনার কি, মানে দুইটা জি শহর দেখছি। দেখছেন? আচ্ছা, দুইটা শহর ছিল খুবই বিখ্যাত। একটা ছিল আপনার অ্যাথেন্স আর একটা ছিল স্পার্টা। তো স্পার্টান যারা ছিল, স্পার্টার মানুষদেরকে স্পার্টান বলতো। তো স্পার্টার যারা ছিল তারা হচ্ছে ছোটবেলা থেকে এত কষ্ট দিয়ে হচ্ছে বাচ্চাদের বড় করতো। তাদেরকে হচ্ছে প্রথমেই পাঠিয়ে দিত হচ্ছে আপনার ওই পাহাড় টাহাড়ের ইয়েতে, সারা দিন হচ্ছে না খাওয়ায় রাখতো, যুদ্ধ টুদ্ধ শেখাইতো, মারামারি শেখাইতো। এবং স্পার্টার, ওই যে স্পার্টা যে মানে শহর যেটা ছিল বা যে রাজ্য ছিল, ওই রাজ্যের প্রতিটা পুরুষ ছিল হচ্ছে আপনার যোদ্ধা। তো ওই যে ওদের যে লাইফস্টাইলটা ছিল সেটা ছিল খুবই স্ট্রিক্ট। বাচ্চাদেরকে হচ্ছে মানে ওই না খেয়ে কয়েকদিন থাকতে পারা, এইগুলা ব্যাপারে খুবই স্ট্রিক্টলি শিক্ষা দিত। সেই জন্য এই ধরনের লাইফস্টাইলকে, খুবই স্ট্রিক্ট লাইফস্টাইলকে স্পার্টান বলা হয়ে থাকে। সো আই গেস আপনাদের ভাইয়া মনে থাকে। মুভিটার নাম মনে হয় 300। জি জি, 300, হ্যাঁ হ্যাঁ। এবং আপনারা যদি হচ্ছে 300 তো মনে করেন খুবই সামান্য দেখাইছে, আপনারা যদি হচ্ছে একটু স্টোরি কোনো একটা বই থেকে পড়েন স্পার্টার ব্যাপারে, অ্যামেজড হয়ে যাবেন। সো এই তো। আর অ্যাসেটিকের এই যেমন অস্ট্রিয়ার তো অবশ্যই তার একটা সিনোনিম, আরো আরো অনেক সিনোনিম আসলে আছে। অ্যাবস্টিন্যান্ট, এই যে অ্যাবস্টিন্যান্ট, অ্যাবস্টিন্যান্ট, অ্যাবস্টিন্যান্ট একটু দেখে নিয়েন। অ্যাবস্টিমিয়াস আরেকটা ওয়ার্ড আছে। তো অ্যাবস্টিমিয়াসটা আসলে মানে কাছাকাছি। অ্যাবস্টিমিয়াস মানে হচ্ছে যে খাদ্য পানাহারের ব্যাপারে একটু মডারেট করে, মানে বাট অ্যাবস্টিমিয়াসটা কি অত স্ট্রিক্ট না যে খাদ্য পানাহারটা একেবারে এড়িয়ে চলে, এরকম না, জাস্ট হচ্ছে একটু মেনটেন করে আর কি, একটু ডায়েট মেনটেন করে, এরকম হইলে আপনার সে হচ্ছে অ্যাবস্টিমিয়াস। মডারেশন রাখে আর কি, বাড়াবাড়ি করে না এটা। আর এস্থেটিক মানে তো হচ্ছে এটা তো একটু বাড়াবাড়ি টাইপের, রাইট? যে একেবারে না খাওয়া, খুবই কম খাওয়া বা না খাওয়া অলমোস্ট, স্পার্টান, এগুলো হচ্ছে একটু বাড়াবাড়ি। বাট অ্যাবস্টিমিয়াসটা হচ্ছে মডারেট। আপনি মনে রাখতে পারেন এই যে অ্যাবস্টেইন, অ্যাবস্টিমিয়াস, এগুলো দেখলে আপনি মনে হইতে পারে যে, বা অ্যাবস্টেইনিং একই রকম মনে হইতে পারে। অ্যাবস্টিমিয়াসের মাঝখানে এম আছে, মনে রাখেন যে খালি অ্যাবস্টেইন করে না, একটু মিডিয়ামলি অ্যাবস্টেইন করে আর কি, একটু মাঝামাঝি অ্যাবস্টেইন করে। তো ভাইয়া একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কেউ যদি মানে একটু রেস্ট্রিক্টেড লাইফ লিড করে তাকে আমরা হুম মানে শি ইজ অ্যান অস্টিয়ার পার্সন এরকম বলতে হুম পারি, বাট অ্যাসেটিক বললে তো সেটা সন্ন্যাসী বুঝাবে না, মানে ওইটা কি বলা যাবে নাকি এখানে হ্যাঁ, অ্যাসেটিক, অস্টিয়ারটা ভালো হবে? অস্টিয়ারও বেশ স্ট্রিক্ট ওয়ার্ড। অ্যাসেটিকটা হয়তো বা আরেকটু মানে ডিগ্রির দিক থেকে আরেকটু বেশি উপরে আর কি। অ্যাসেটিক মানে একেবারে হচ্ছে আপনার সন্ন্যাসব্রত টাইপের লাইফস্টাইল আর কি, অ্যাসেটিক লাইফস্টাইল। অস্টিয়ার মানেও বেশ বেশ স্ট্রিক্ট আর কি। হ্যাঁ, ঠিক আছে, অস্টিয়ারটা হচ্ছে হয়তো বা হচ্ছে আপনার ডিগ্রিতে একটু নিচে হবে, অ্যাসেটিকটা একটু বেশি হবে, হ্যাঁ। আচ্ছা। বাট জিআরিতে আসলে আর কি আপনারা দুইটাকে হচ্ছে জোড়া করে দিতে পারেন। এরপরে অ্যাসুয়েজ, অ্যাসুয়েজ ওয়ার্ডটা হচ্ছে আমরা মেবি অলরেডি পেয়ে গেছি, রাইট? মানে ওয়ার্ডটা পাই নাই, বাট ওয়ার্ডের কাছাকাছি একটা ওয়ার্ড পেয়ে গেছি।
অ্যাসুয়েজ মানে হচ্ছে কোনো কিছু কমানো, হ্যাঁ, বাট ইউজুয়ালি হচ্ছে কি কোনো খারাপ জিনিসকে কমানো অ্যাসুয়েজ, বা হচ্ছে একদিকে হচ্ছে কমানো, আরেকদিকে হচ্ছে কোনো কিছুকে স্যাটিসফাই করা। যেমন হচ্ছে আপনার খুব খিদা লাগছে, তো খিদা কমাইছেন মানে হচ্ছে খিদাকে স্যাটিসফাই করছেন। সো I'm having a cup of tea to assuage my thirst, ঠিক আছে, অথবা হচ্ছে I'm having a piece of cake to assuage my hunger, এরকম বলতে পারি। অথবা হচ্ছে assuage, এটা আপনার কোনো কিছুর ইন্টেন্সিটিকে কমানো বোঝাইতে পারে, assuage his pain, এটা আমরা বলতে পারি। মিটিগেট, প্যাসিফাই হ্যাঁ হ্যাঁ, পেসিফাই, মলিফাই, মিটিগেট, তারপরে আরো কি কি এখানে অনেকে লিখছেন যে সুদ, হ্যাঁ। আচ্ছা, আর গ্র্যাটিফাই মানে ওই যে স্যাটিসফাই করা অর্থে আপনার গ্র্যাটিফাই, এটাও হইতে পারে। তো একদিকে হচ্ছে কনসিলিয়েট মিটিগেট, হবে মলিফাই, কনসিলিয়েট, অ্যাসুয়েজ। কনসিলিয়েট পুরোপুরি হয়তো বা যাচ্ছে না, কাছাকাছি আর কি, কাছাকাছি। তারপরে ওই যে কি কি বললেন, আচ্ছা প্যালিয়েট না, প্যালিয়েট, হ্যাঁ প্যালিয়েটটা যায় আসলে। প্যালিয়েট হচ্ছে ওই যে পেইন কমানো অর্থে হচ্ছে আপনার প্যালিয়েট শব্দটা ইউজ হয় আর কি। ডিমিনিশ মানে কমানো, এটা একটু বেশি হচ্ছে আপনার স্ট্রেইট ফরওয়ার্ড কমানো বোঝায় আর কি। বাট মূলত অ্যাসুয়েজ, মিটিগেট এগুলো বোঝায় আর কি খারাপ কোনো জিনিস কমানো। এটা ডিমিনিশ তো যে কোনো কিছু কমানোই হতে পারে। আচ্ছা, আর ওই যে স্যাটিসফাই করা অর্থে গ্র্যাটিফাই। এই যে অ্যাব্রিজ মানে হচ্ছে কি, যে আপনারা অনেক সময় বই টই খুললে পাবেন যে অ্যাব্রিজেড ভার্সন, তো ওই অ্যাব্রিজ মানে হচ্ছে জাস্ট সংক্ষেপ করা। তো পুরোপুরি সরাসরি যায় না আর কি, বাট কাছাকাছি, বাট সরাসরি যায় না। অ্যাসুয়েজ মানে হচ্ছে আর কি কোনো একটা একটু খারাপ জিনিস, যেমন হাঙ্গারকেও আমরা একটু নেগেটিভ জিনিস হিসেবে ধরতে পারি, তো ওইটাকে একটু কমানো, হ্যাঁ। অথবা হচ্ছে দারিদ্র্যকে কমানো, এই ধরনের জিনিসপাতি, পেইনকে কমানো, টু নেগেটিভ জিনিসকে রিলিফ। কমানো হচ্ছে, হ্যাঁ, যে রিলিফ নিয়ে আসা, হ্যাঁ। তারপরে বিট্রে মানে তো আমরা সবাই জানি, বিট্রে মানে হচ্ছে বিট্রে করা। বাট জিআরিতে বিট্রে শব্দের অর্থ মূলত যেটা, আচ্ছা বিট্রে মানে এমনিতে তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বিশ্বাস ভঙ্গ করা, রাইট, বিশ্বাস ভঙ্গ করা। বাট জিআরিতে বিট্রে বলতে যেটা বোঝায় যে হচ্ছে আপনার, যদিও কাছাকাছি মিনিং আসলে, রিভিল, হ্যাঁ, কোনো কিছু রিভিল করে দেয়া, অনিচ্ছাকৃতভাবে রিভিল করে দেয়া। যেমন আমি বলতে পারি যে আপনি যদিও হচ্ছে হাসি মুখে কথা বলতেছেন, বাট অথবা হাসি মুখে না, মনে করেন যে আপনি হচ্ছে আপনার মুখের টোনটা সুন্দর, বাট হচ্ছে আপনার চেহারার এক্সপ্রেশনটা আপনার মুডকে রিভিল করে দিচ্ছে, বিট্রে করে দিচ্ছে। তো আমরা বলতে পারি যে ইয়োর এক্সপ্রেশন ইজ বিট্রেইং ইয়োর ট্রু ফিলিংস, যে হচ্ছে আপনার ট্রু ফিলিংসটাকে আসলে রিভিল করে দিচ্ছে আপনার এই এক্সপ্রেশনটা। তো এটা হচ্ছে আপনার এই যে রিভিল অর্থে ব্যবহৃত হয় বেশি, রিভিল। আর কি কি হইতে পারে, বিট্রে মানে আমরা জিআরই ওয়ার্ড যেটা ইয়ে করতেছি, এমনিতে বিট্রে মানে ওই যে আপনার বিশ্বাসঘাতকতা, হ্যাঁ ডিসক্লোজ। হ্যাঁ ডিসক্লোজ, ডাইভালজ, এই যে ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করে দেয়া, ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করে দেয়া, ডাইভালজ মানে ডিবাঙ্ক একটা ওয়ার্ড ছিল না? ডিবাঙ্ক না, আচ্ছা ডিবাঙ্ক মানে হচ্ছে কোনো কিছুকে আপনার মানে মিথ্যা প্রতিপন্ন করা, ওটা হচ্ছে ডিবাঙ্ক। আপনি একটা যুক্তি দিলেন, আমি হচ্ছে ওইটাকে ডিবাঙ্ক করে ফেললাম, ডিবাঙ্ক। এটা 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 আলাদা, এটার সাথে যাবে না। সো এমনিতে ডাইভালজ এটা যাবে। আই গেস ইনাফ হয়ে যাবে। আনমাস্ক। আনমাস্ক, আনকাভার এগুলো হচ্ছে আই গেস আপনারা মানে জানেন অলরেডি, ডিসকভার এগুলো জানেন। তো আমরা এই কয়েকটা ওয়ার্ডই যদি আমরা জানি আই গেস চলবে। ডাইভালজ, ডিসক্লোজ, রিভিল, বিট্রে মানে হচ্ছে জাস্ট হচ্ছে মানে প্রকাশ করে দেয়া। এটা অনেক ক্ষেত্রে মানে সাধারণত অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করা আর কি, এটাকে বোঝায় বিট্রে, যে তার এক্সপ্রেশনটা বিট্রে করে দিছে। তো এটাও তো বিট্রে মানে তো এটাই, যে সে চায় নাই সেটা প্রকাশ করতে, কিন্তু তার সাথে তার চেহারাটা হচ্ছে তার সাথে হচ্ছে আপনার একটা বিট্রে করে ফেলছে। তো ওই মিনিং এর সাথে কাছাকাছি আসলে, জিআরই মিনিংটাও কাছাকাছি। তারপরে বিকলিক। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়ার্ড গুলো দেখলাম, এমনিতে কারো কোনো কিছু অ্যাড করার আছে? ইন্টারঅ্যাক্টিভ আমার করতে চাই, বাট আর্টলেস এর সাথে একটা ইয়ে আছে। আর্টলেসের একটা সিনোনিমের নাইফটা আছে না, নাইফের সাথে নাইভ, তৈরি হ্যাঁ হ্যাঁ। লেথার্জিক, স্যালাগিশ, ওই ওয়ার্ডটা কি যায়? না, লেথার্জিক মানে কি? লেথার্জিক শব্দটা হচ্ছে আচ্ছা স্লো টাইপের, হ্যাঁ। লিথার্জি শব্দটা হচ্ছে আপনার এনার্জির উল্টাটা, যার মধ্যে এনার্জি কম, ওই তাকে বলা হইতে পারে যে লিথার্জিক। লিথার্জিক মানে একটু টায়ার্ড এই টাইপের, যার মধ্যে এনার্জি কম। আমরা একটু সার্চ করে দেখি লিথার্জি। এটা মনে রাখতে পারেন আপনারা কিন্তু ইজিলি, এটা দেখেন এনার্জির কাছাকাছি কিন্তু আপনার ইয়েটা পড়তেও মনে হয়।
দেখেন এই যে ল্যাক অফ এনার্জি শব্দটাও দেখেন, ল্যাক অফ এনার্জি আর এনথুজিয়াজম, এটা হচ্ছে আপনার আর্টলেস এর সাথে যাবে না। আর্টলেস মানে কি? আর্টলেস মানে যে খুবই অনেস্ট, যার মধ্যে কোনো মানে ওই যে ধূর্তামি নাই, নেগেটিভ মানে ওইগুলা নাই, বুঝতে পারছেন? মানে খুবই অনেস্ট এটা। আর ওইটা তো ওই হচ্ছে জন্য বললাম লেথার্জিকের একটা শ্রেণী আছে আর কি, নাইব আর কি। লেথার্জিকের সিনোনিম নাইভ, হ্যাঁ, এরকম দেখলাম। এটা ঠিক নাইভ হবার কথা না। নাইভ মানে একেবারে মানে বেশি সহজ সরল। একটু দেখেন তো ভালো করে, মনে হচ্ছে না এটা, মনে হচ্ছে না এটা হবে আর কি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, একটা জিনিস আমরা জেনে গেলাম এমনিতে আর কি, যে হচ্ছে ভাই ইয়ে করায় প্রশ্ন করার কারণে, যে লিথার্জি শব্দটা এনার্জির কিন্তু উল্টাটা, ঠিক আছে? এনার্জির উল্টাটা। আচ্ছা, আরেকটা শব্দ গতদিন বলতে যাচ্ছিলাম, পরে ভুলে গেছি। ওই আমরা যখন টেসিটার্ন আপনি শব্দটা ডাইরেক্ট পড়ছি, যদি নাইবটা দেন তাইলে কিন্তু আর্টলেস আসে আর কি। তাই ও আচ্ছা, নাইভ, ওইটা আচ্ছা না না এটা হইতে পারে। নাইভ দিলে তো ভাই, নাইভ দিলে তো আর্টলেস আসবেই, হ্যাঁ, বুঝতে পারছি। নাইভ দিলে তো আর্টলেস আসবেই, কিন্তু এটার সাথে লিথার্জির সম্পর্ক নাই। এটা মানে এটা আমার পয়েন্ট আর কি। আচ্ছা, নাইভ দিলে কি হচ্ছে আপনার লিথার্জিটা আসে? মানে এটা অনেক দূরবর্তী মনে হচ্ছে আর কি। নাইভ দিলে তো লেথার্জি তো নাই। এমনিতে নাইভ তো আপনার আর্টলেস এর ইয়ে তো অবশ্যই, মনে করেন সিনোনিম তো অবশ্যই, কারণ নাইভ মানে তো খুবই সহজ সরল, আর এবং আর্টলেস মানে হচ্ছে যে খুবই অনেস্ট, সহজ সরল, সোজা, এরকম। আচ্ছা, তো একটা বিষয় বললাম, মানে আমরা এখানে বললাম যে হচ্ছে যে এনার্জির উল্টাটা হচ্ছে লিথার্জি। একইভাবে হচ্ছে আপনার ওই যে টেসিটার্ন শব্দ, যেটা রিজার্ভড বোঝায়, রিজার্ভ যে একটু কম কথা বলে, একটু শাই এই টাইপের অনেক সময়। সো তো কনফিডেন্টের উল্টাটা হচ্ছে আপনার ডিফিডেন্ট। তো ডিফিডেন্ট শব্দটা অনেক সময় হচ্ছে আপনার টেসিটার্নের ইয়ে হিসেবে যায়, আপনার ওই ইয়ে হিসেবে যায়, কি বলে ওই ডিফিডেন্ট শব্দটাও। ডিফিডেন্ট মানে হচ্ছে যে একটু মানে যার কনফিডেন্ট কম সে হচ্ছে ডিফিডেন্ট। মানে তো পেয়ার মূলত বানাইতে গেলে নাকি? হ্যাঁ, পেয়ার বানাতে গেলে লাগতে পারে, হ্যাঁ। তো ডিফিডেন্ট মানে হচ্ছে ওই যে যার কনফিডেন্স কম, যে একটু শাই আসলে, এরকম এই ধরনের মানুষকে বলা হয় ডিফিডেন্ট। ইজিলি কথা বলতে চায় না, একটু রিজার্ভ থাকে, আলাদা থাকে, ওই টেসিটার্নের কাছাকাছি। ওকে, তো আমরা পরের শব্দে যাচ্ছি, বিউকলিক। বিউকলিক মানে হচ্ছে, বিউকলিক শব্দটা হচ্ছে একটু গ্রামের সাথে সম্পর্কিত আর কি। বিউকলিক মানে গ্রামীণ এই টাইপের মনে করে নিতে পারেন। এটার সাথে আরো সম্পর্কিত হচ্ছে যেখানে হচ্ছে আপনার একটু যে ঘাস টাস আছে, গরু বাছুর আছে, এই টাইপের, সো একটু গ্রামীণ মনে করে নিতে পারেন। আমার মাথায় বিউকলিক, রুরাল, রুরাল, প্যাস্টোরাল। প্যাস্টোরাল মানে যেখানে পাস্টার্স আছে। পাস্টার মানে হচ্ছে যেখানে ওই যে উন্মুক্ত ঘাসের মাঠ, যেখানে হচ্ছে গরু চুরু চড়ানো যায়, ওগুলোকে পাস্টার বলা হয়ে থাকে। ঘাস আছে, পানি আছে, ওইগুলা পাস্টার। শব্দটা একটু ভালো করে দেখে নিই, এরকমই তো মিনিং আই গেস পাস্টার। পাস্টার এই যে ছবি দিয়ে দিচ্ছে, এই যে দেখেন নিউজিল্যান্ডে ঘাস খাচ্ছে, এই ধরনের অ্যাডভার্টাইজ আমরা বিটিভিতে দেখতাম এই টাইপের। সো এই তো বিউকলিক মানে হচ্ছে রুরাল, পাস্টোরাল। আরেকটা হচ্ছে রাস্টিক, আরেকটা শব্দ মনে আছে রাস্টিক, আপনারা একটু দেখে নিতে পারেন। বিউকলিক, বিউকলিক, বিউকলিক মানে এই যে রাস্টিক, রুরাল, প্যাস্টোরাল। আরো আছে এই যে কান্ট্রি। কান্ট্রি মানে তো গ্রাম, রাইট? কান্ট্রি মানে এমনিতে তো দেশ, আরেকটা হচ্ছে যে গ্রাম। কান্ট্রি সাইড বলতে গ্রাম সাইড বোঝায়। আচ্ছা, ইডিলিক, এটাও যদি সম্ভব হয় শিখে নিয়েন, আর আশা করি আর বাকিগুলো লাগবে না। ইডিলিক শব্দটা একটু দেখে নিন। এগ্রিকালচারাল। হ্যাঁ, এগ্রিকালচারাল, এগ্রেরিয়ান, হ্যাঁ হতে পারে। ব্রোকলি দিয়ে মনে রাখা যায় না, সবজি ব্রোকলি সবুজ টাইপের। হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো বলছেন। হ্যাঁ, ব্রকলি থেকে আমরা এই যে বিউকলিক মনে রাখতে পারি। ভালো বলছেন। ব্রকলি, ব্রকলি, ব্রকলি মনে হয় বলে উচ্চারণ। তো ব্রকলি থেকে আমরা এই যে ব্রকলি থেকে হচ্ছে আমরা বিউকলিক মনে রাখতে পারি। হ্যাঁ, সবজি সংক্রান্ত মানে এমনিতে বোঝায় আর কি, মানে যে গ্রামীণ বোঝায় আর কি। থ্যাংক ইউ। সো এমনি কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড বাকি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু কি অ্যাড করবেন এই ওয়ার্ড গুলো নিয়ে? এনিওয়ান? ওকে, সামনে আগাচ্ছি তাহলে আমরা। বার্জন, বার্জিয়ন অনেকে পড়তে পারেন। আমি সেদিন পর্যন্ত বার্জিয়ন পড়তাম, সেদিন শুনে দেখি বার্জন। তো বার্জন মানে হচ্ছে কি, সাইজে বড় হওয়া, রাইট? সাইজে বড় হওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া, থ্রাইভ করা, ফ্লারিশ করা। থ্রাইভ, থ্রাইভ, ফ্লারিশ, এগুলো মানে এই রিলেটেড ওয়ার্ড অনেক আছে। থ্রাইভ, ফ্লারিশ, বার্জন সার্চ করে দিই। কোনো কিছু গ্র করা, এই যে গ্র করা, বৃদ্ধি পাওয়া। কি বললেন? থ্রাইভ, থ্রাইভ, শব্দটা কি বললেন বুঝি নাই। প্রাইভ, থ্রাইভ। ও থ্রাইভ, থ্রাইভ, হ্যাঁ থ্রাইভ তো এই যে লিখে ফেলছি ভাই, এই যে লিখে ফেলছি থ্রাইভ। তারপরে এই যে এক্সপ্লোড, বুম, সোয়েল। সোয়েল মানে তো ফুলে ওঠা, বুম মানে তো বুঝতেছেন ইকোনমিক বুম, মানে একেবারে অনেক মানে খুব বেশি ইয়ে হওয়া, প্রলিফারেট, বৃদ্ধি পাওয়া। বুর্জোয়া, আচ্ছা বুর্জোয়া, বুর্জোয়া বার্জিয়নের সাথে
বুর্জোয়া সেম ওয়ার্ড বার্জিয়ানের রুট সাথে দেয়া দুইটাই সেম না ওয়ার্ড রুট আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ার্ড রুট সেম হতে পারে। এমনিতে বুর্জোয়া আই গেস বুর্জোয়াইস এরকম, আচ্ছা আচ্ছা, এই যে এরকম মিনিং হ্যাঁ, এটা বুর্জোয়া ওয়ার্ড থেকে রুট সিমিলার হতে পারে। মিনিংটা কি সেম কিনা একটু দেখে নেই, বা মিনিংটা কাছে। মিনিংটাও সেম। এটা হচ্ছে মানে বাংলায় যদি এক্সপ্লেন করা হয়, বুর্জোয়া হুম গোষ্ঠী বলা হয়, মানে যারা হচ্ছে তাদের অনেক বেশি অর্থ সম্পদ থাকে, হুম এদেরকে নর্মাল যখন বুর্জোয়া গোষ্ঠী বলা হয়, একই ইংলিশ মিনিংটাও সেম। আমি এটা ওই যে ওয়ার্ড স্মার্ট যে বইটা আছে সেখানে হুম হুম। দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কি বার্জিয়ানের সাথে ওরা ইয়ে হ্যাঁ করছে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, একসাথে ইয়ে সেম করছে? রুট। জি। আচ্ছা আচ্ছা তো এটা বার্জার কোম্পানিদের সাথে রিলেট করে মনে রাখা যায়, মানে কোম্পানিটা খুব দ্রুত আর কি ডেভেলপ করছে। আচ্ছা আচ্ছা, ওকে। এমনিতে আমার কাছে মনে হচ্ছে যেটা যে বুর্জোয়া শব্দটা আমরা এত বেশি শুনছি, বুর্জোয়া গোষ্ঠী মানে এটা তো আসলে মানে এই একটু টিভি টিভি দেখলে বা হচ্ছে একটু রাজনৈতিক কথাবার্তা শুনলেই এটা শোনা যায় যে বুর্জোয়া গোষ্ঠী, বা একটু বামপন্থীদের সাথে যদি কারো একটু উঠা বসা থাকে আর কি, তাইলেই শোনা যায় এগুলা, যে বুর্জোয়া গোষ্ঠী। আচ্ছা আচ্ছা, এমনিতে বার্জন মানে হচ্ছে আপনার ইয়ে করা আর কি, ওই যে ট্রাইব করা, ফ্লারিশ করা, গ্রো করা, বাড়া, এরকম আর কি, বাড়া। আহ, এই তো এইগুলাই। স্যান্ড আউট বার্ডস এবারে এরকম কেউ একটা। আচ্ছা, এই শব্দটা আমি বুঝি না আপু, এটা আগেও বলছেন, আরেকবার একটু লিখে দিবেন কি স্ট্যান্ড আউট কি? স্যান্ড আউট মানে জন্মান, মানে কোনো গ্রো ফোর্থ এরকম। ও না 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 না, এটা বুঝি নাই আসলে কি স্ট্যান্ড আউট। এমনিতে স্যান্ড আউট জন্মানো, মানে মানে জন্মানো বের বোঝায় হয়, না। হ্যাঁ। না, এমনিতে বার্জন মানে অ্যাকচুয়ালি আসলে জন্মানো বোঝায় না। বার্জন মানে মূলত বোঝায় যে মানে বৃদ্ধি পাওয়া, অলরেডি যেটা এক্সিস্টিং আছে ওইটা যদি হচ্ছে ডালপালা মেলে হচ্ছে অনেক বড় হইতে থাকে, ফ্লারিশ হইতে থাকে, থ্রাইভ করতে থাকে, গ্রো করতে থাকে, তখন ওইটাকে ইয়ে বলে আর কি। ওই গ্রো বলতে যেটা ওই যে ফ্লোরিশ। মাটি থেকে জন্মানো ওটা না, কিন্তু জন্মানোর পরে হচ্ছে ফ্লোরিশ। গ্রো করা মানে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, ফ্লারিশ। হ্যাঁ, আর বুর্জোয়া মানে তো হচ্ছে আপনার এই যে মিডল ক্লাস যারা হচ্ছে আপনার এমনিতে আর কি একটু নেগেটিভ কনোটেশনের সহিত বুর্জোয়া শব্দটা এখন ব্যবহৃত হয়, যে হচ্ছে যারা হচ্ছে আপনার এই যে মূলত বোঝানো হয়েছে যারা অনেক আরামে আছে, যারা চেঞ্জ চায় না, এই টাইপের একটু নেগেটিভ কনোটেশনের সহিত ব্যবহৃত হয়। যারা কনভেনশনাল, এই যে দেখেন বুর্জোয়ার মিনিং গুলো দেখলে আপনি বুঝবেন, এই দেখেন কনভেনশনাল, ট্রেডিশনাল, যারা চেঞ্জ চায় না, কারণ নিজেরা তো টাকা পয়সা বানাই ফেলছে, তো এরা কোনো চেঞ্জ চায় না, মূলত বোঝায় আর কি উঠতি মধ্যবিত্ত যারা, এদেরকে সাধারণত হচ্ছে আপনার ওই বুর্জোয়া বলা হয়ে থাকে। ভাইয়া এইটা কি হচ্ছে বুর্জ খলিফা দিয়েও মনে রাখা যায় না, মানে যেহেতু সবচেয়ে বড় হ্যাঁ, মনে রাখতে পারেন, আসলে মনে রাখতে পারেন, বাট আমার কাছে মনে হয় যেটা যে আমার কাছে মনে হয় আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি টরছি, আমরা তো হচ্ছে এই অ্যাটলিস্ট ক্যাম্পাসে বা বিভিন্ন জায়গায় হচ্ছে ওই যে বুর্জোয়া এই ব্যাপারগুলো তো আই গেস মানে প্রচুর শুনছি আমরা, রাইট? একটু ভাইয়া নেগেটিভ এই ব্যবহার ওয়ার্ডটা হয়েছে। কি জিআরই ওয়ার্ড, মানে যেটা বুর্জোয়া পড়তেছি আমরা? উম, আমি শিওর না এটা কি জিআরিতে কোথাও পাইছি কিনা, বা হচ্ছে আপনার কোথাও ইয়ে করছি কিনা শিওর না আসলে, বাট শিখে নেন আর কি, এমনিতে কাছাকাছি আছে। আমার কাছে মনে হচ্ছে যে আছে, কোথাও না কোথাও আছে আই গেস, কারণ এই বুর্জোয়া নিয়ে এই মুশিক ভাই তো আছেন। হ্যাঁ, আমি মুশিক ভাই যেটা মুশিক বলছি ভাই সেটা স্যান্ড আউট বার্ডস, BUDS। আচ্ছা আচ্ছা। ও স্ট্যান্ড আউট বার্ডস, বার্ডস অঙ্কুর ইয়ে করা, ও না, মানে ওই মিনিংটা হচ্ছে আপনার এই স্যান্ড বার্জনের আউট সাথে যাবে বার্ডস না। গ্রো ফোর্থ হ্যাঁ হ্যাঁ, যেটা আর কি। বুঝতে পারছি না আপু, এই মিনিংটা যাবে না এখানে। ইয়ে ওই আম, ওই মুশফিক ভাই আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপু। আমি আসলে বুঝেছি কোনটা, মানে বুর্জোয়া আর বার্জান দুইটাই ফ্রেঞ্চ রুট থেকে আসছে, তো তো দুইটাই মিন করে আর ছোট কিছু বড় হচ্ছে। তো বুর্জোয়া দিয়ে সাধারণত মিন করে যে মিডল ক্লাসটা আর কি হচ্ছে, যারা মানে ইকোনমিক্যালি গ্রো করে আর কি বা গ্রো করবে, সেই ক্লাসটাকে বুর্জোয়া বলে। ওই অর্থ ওইভাবে মনে থাকে আমার। এখন কারো যদি কঠিন লাগে তাহলে দরকার নেই, মানে বুর্জোয়া আমরা যেভাবে বাংলায় যেটার সাথে রিলেট করি সেটার সাথে হয়তো বা বার্জান মিলে না পুরোপুরি, কিন্তু বুর্জোর মানে অথেন্টিক যে রুটটা সেটা হচ্ছে যে যারা ইকোনমিক্যালি গ্রো করতেছে সেই ক্লাসটাকে বুর্জোয়া ক্লাস বলে আর কি। থ্যাঙ্কস ভাই। ওকে, সো আপনার পরের ওয়ার্ড হচ্ছে ক্যাকোফোনাস। এমনিতে POHON, এই যে ফোন শব্দটা, এটা তো আপনারা জানেন হচ্ছে সাউন্ড থেকে আসে। ওই যে অনেক ধরনের ওয়ার্ড আছে না, ওই যে আপনার একই ধরনের সাউন্ড, এই ধরনের শব্দকে কি ফোন বলে? হোমোফোন বলে আই গেস, রাইট? হোমোফোন এইগুলো শুনছেন তো, রাইট? সো ফোন মানে হচ্ছে সাউন্ড, ক্যাকো মানে হচ্ছে কাউ কাউ। সো উল্টাপাল্টা সাউন্ড কে হচ্ছে আপনার যে ক্যাকোফোনাস বলা হয়ে থাকে আর কি, যে হচ্ছে একটু ক্যাওটিক সাউন্ড যেগুলো আর কি, মানে ইনহারমোনিয়াস। ইনহারমোনিয়াস। হ্যাঁ, ইনহারমোনিয়াস। ক্যাকোফোনাস,
ক্যাকোফোনাস একটু সার্চ দিতে দেন। ভাইয়া ক্যাকোফোনি এরকম কোনো ওয়ার্ড কি হ্যাঁ আছে? হ্যাঁ ক্যাকোফোনি, হ্যাঁ হ্যাঁ ক্যাকোফোনি থেকেই আসছে আসলে। এই যে ক্যাকোফোনি মানে হচ্ছে এই যে উল্টাপাল্টা সাউন্ড যেটা, এবং এইটার আপনার মানে ডিসকর্ডেন্ট। হ্যাঁ, আর এটার উল্টাটা হচ্ছে আপনার মানে যেটা সুমধুর লাগে যে সাউন্ডটা, সেটাকে বলে ইউফোনি। এমনিতে ইউ শব্দটা যেখানেই পাবেন অনেক ক্ষেত্রেই দেখবেন যে হচ্ছে একটু পজিটিভ অর্থে ব্যবহৃত হয় ইউফোনি। ভাইয়া ইউপেরিয়াল এরকম একটা ওয়ার্ড আছে না, ওইটা কি ইউফোনির সাথে যায় নাকি? ইউফেরিয়াল, প্রবাবলি ইউফেমিজম, আছে, আমি শিওর না আসলে। ইউফেমিজম শব্দটা শুনছেন নাকি? ইউফেমিজম, ভাইয়া উনি বলছে ইউফোরিয়া বলতেছি। ও ইউফোরিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ইউফোরিয়া, হ্যাঁ ইউফোরিয়া মানে হচ্ছে যে খুবই খুশি এই টাইপের কিছু একটা, রাইট? যে মানে মানে জি অতিরিক্ত জি খুশি ভাইয়া, জি। টাইপের কিছু একটা, ইউফোরিয়া। ইউফোরিয়া, হ্যাঁ হ্যাঁ, এটাও তো একটু ইন্টেন্স ফিলিং অফ ওয়েলবিং এন্ড হ্যাপিনেস। সো হ্যাঁ, একটু পজিটিভ এর দিকে যায় আর কি। বা ইউফেমিজম যদি অনেক সময় আপনারা শুনেন যে হচ্ছে কোন একটা ওয়ার্ড যেটা হচ্ছে এখন শুনতে একটু খারাপ শোনায়, তো টয়লেট না বলে হচ্ছে হয়তো বা দেখা যাবে অনেক মানুষ রেস্টরুম বলতেছে, শুনতে ভালো শোনায় ইউফেমিজম। বা হচ্ছে আপনার ওই আহ, আহ, কাজের বুয়া না বলে হচ্ছে হয়তো বা আপনার ডোমেস্টিক হেল্প বলতেছে, বা এই টাইপের কিছু একটা বলতেছে, ওই সার্ভেন্ট না বলে বলতেছে। সো ওই ওই ওয়ার্ডটা হচ্ছে আপনার ইউফেমিজম, মানে একটু বেটার ওয়ার্ড, একটু ভালো শব্দে ইয়ে করা। তো এনিওয়ে, এটা হচ্ছে আপনার একটু এক্সট্রা কথাবার্তা। এমনিতে হচ্ছে ক্যাকোফোনাস মানে হচ্ছে আপনার ওই উল্টাপাল্টা সাউন্ড আর কি, একটু হার্শ সাউন্ড। ক্যাকোফোনাস এমনিতে এটার আর কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ, এই যে নয়েজি টয়েজি এগুলাই। সিম্ফনির সাথে রিলেটেড আর কি, সিম্ফনির সাথে রিলেটেড না? সিম্ফনি, হ্যাঁ হ্যাঁ, সিম্ফনি মানে হচ্ছে হারমোনিক, আর ক্যাকোফোনাস মানে হচ্ছে, হ্যাঁ আসলে হচ্ছে ক্যাকোফোনির উল্টাটা আই গেস হচ্ছে সিম্ফনি বললে বেটার হয়, রাইট? ক্যাকোফোনি মানে হচ্ছে যেগুলো হচ্ছে ইনহারমোনিক, আর সিম্ফনি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যেগুলো হচ্ছে হারমোনিক। সিম্ফনি হারমোনিক, আর এমনিতে ইউফোনি মানে হচ্ছে আসলে যেটা মনে হয় শুনতে ভালো শোনায়। একটু দেখে নেই একটা মিনিট। ইউফোনি, দ্য কোয়ালিটি অফ বিং প্লেজারেবল প্লিজিং টু দি ইয়ার, হ্যাঁ যেটা শুনতে ভালো শোনায়, ইউফোনি। হ্যাঁ ঠিক আছে, আসলে ক্যাকোফোনির উল্টাটা হচ্ছে আপনার সিম্ফনি, যেটা যে যে সাউন্ড গুলো হচ্ছে হারমোনিক। ঠিক আছে, আই গেস আমরা তো এদের সামনে আগাই। এমনিতে ক্যাকোফোনাসের অত ভালো কোনো সিনোনিম এখানে ওই লাউড টাউড এগুলো দিছে আর কি, যেগুলো নয়েজি টয়েজি এগুলা। এমনিতে এই যে এই ওয়ার্ড গুলো মোটামুটি যায় আর কি, ডিসকর্ডেন্ট, ডিসোনেন্ট, ইনহারমোনিয়াস, এই ওয়ার্ড গুলা মোটামুটি যায়। ডিসকর্ডেন্ট, ডিসোনেন্ট, ইনহারমোনিয়াস, ওয়ার্ড গুলো এখানে লিখে দিচ্ছি, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার ক্যানোনাইজ। ক্যানোনাইজ ওয়ার্ডটা আই গেস হচ্ছে আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, 2 দিন মনে হয় ডিসকাস করছি, গত 2 দিনই হচ্ছে এই ওয়ার্ডটা আসছিল আমাদের আলোচনায়। কেউ কি বলতে পারবেন যে ক্যানোনাইজের মিনিংটা কি? ক্যানোনাইজ, মারা যাওয়ার পরে যে চার্চে পবিত্রকরণ হ্যাঁ করে ভাই, এটা বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, এরকম কোনটা মানে ডিফাই কোনো কিছুকে, হ্যাঁ এটারে কেন না ডিফাই, শুনবে? ডিফাই এর আলোচনার সময় হচ্ছে আমরা ক্যানোনাইজ ডিএফআই বলছিলাম। কাউকে হচ্ছে একটু বেশি হচ্ছে মানে মূলত হচ্ছে ক্যানোনাইজ শব্দটা, হ্যাঁ হ্যাঁ। তো এখানে অবশ্য মানে এমনিতে ক্যানোনাইজের শাব্দিক অর্থ, একেবারে শাব্দিক অর্থটা হচ্ছে কাউকে এরকম সেইন্ট ঘোষণা করা এটা। তো এমনিতে হচ্ছে মানে ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত যেরকম ব্যবহার হয় সেটা হচ্ছে যে কাউকে এত উপরে তোলা যেন সে হচ্ছে আপনার কাইন্ড অফ সমালোচনার ঊর্ধ্বে টাইপের, এরকম ক্যানোনাইজ করা। কোনো কিছুকে ক্যানোনাইজ করলে হচ্ছে কাউকে অনেক উপরে নিয়ে যাওয়া হয়। তো ভাই রেভারেন্স হয়। হ্যাঁ, এক্সেসিভ রিভারেন্স এরকম আর কি ব্যাপারটা। জি। সো ক্যানোনাইজ এটার এমনিতে আরেকটা ওয়ার্ড আছে এটার সিনোনিম হিসেবে, মানে একেবারে সিনোনিম হিসেবে আর কি, সেটা হচ্ছে বিউটিফাই। বিউটিফাই না, বিউটিফাই। বিউটিফাই মানে ওই একই রকমের ব্যাপার আর কি, কাউকে হচ্ছে মানে একটু পবিত্র ঘোষণা করা আর কি। ওইটাও ওই মানে ক্রিশ্চিয়ান ট্রেডিশন থেকে আসা আর কি এই দুইটা ওয়ার্ড, ক্যানোনাইজ এবং বিউটিফাই। বাট স্যাংটিফাই, হ্যাঁ সেইন্টিফাইও কি ওয়ার্ড আছে, হ্যাঁ ওকে। সো হ্যাঁ, এগুলো সবই ক্রিশ্চিয়ান ইয়ে থেকে আসা, বাট ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি, যে হচ্ছে কোনো মানুষকে যদি হচ্ছে আপনি যে একটু বেশি পীর হিসেবে গণ্য করেন আর কি, যে না ওনার হচ্ছে কোনো ভুল থাকতে পারে না, এই ধরনের ব্যাপার স্যাপার, তখন হচ্ছে এটা ক্যানোনাইজ হিসেবে ব্যবহৃত হয়। মানে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে আর কি। ডিফাইটা একটু বেশি এক্সট্রিম, বাট এটাও যায় আর কি। মানে এমনিতে হচ্ছে আমরা যেমন ডিফাই, ক্যানোনাইজ, বিউটিফাই এগুলোকে একসাথে, বা এগ্রেন্ডাইজ এগুলোকে একই সাথে মনে রাখতে পারি আর কি। সোজা কথা হচ্ছে কোনো জিনিসকে একটু অতিরিক্ত বড় করা আর কি। সো তারপরের ওয়ার্ডটা তো হচ্ছে এইটাও আমরা অলরেডি পড়ে ফেলছি। কেউ কি হচ্ছে এইটার দুই একটা ইয়ে কি বলতে পারবেন, সিনোনিম বা হচ্ছে মিনিং?
এটা তো হচ্ছে যে সেন্সর, তো ওই যে আমরা বলছিলাম সেদিন হচ্ছে ক্রিটিসিজমের ইয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই চেস্টাইজ হ্যাঁ, ক্যাস্টিগেট চেস্টাইজ, ক্যাস্টিগেট, রেপ্রিমান্ড, রিপ্রোচ, রিবিউক, আরো কি হইতে পারে, আরো আরো অনেকগুলো আছে। কমপক্ষে এটা 20টা, এটার 20টা হচ্ছে আপনার সিনোনিম হবে হচ্ছে আপনার জাস্ট জিআরিতেই আছে। হ্যাঁ, আহ আর কি হইতে পারে, ডায়াট্রাইব টায়াট্রাইব এগুলোও হইতে পারে। ডায়াট্রাইব হচ্ছে আর কি একটু অ্যাটাক, এরকম ভার্বাল অ্যাটাক। হ্যারাং ভাই হ্যারাং হ্যাঁ, হ্যারাং হইতে পারে, হ্যারাং, টাইরেড, এগুলো হচ্ছে একটু একটু আর কি ওই অ্যাটাক বোঝায় আর কি। ক্রিটিসিজম ঠিক আছে, বাট হইতে পারে এগুলো সবই হচ্ছে একই ইয়ের। আচ্ছা, লোধ মানে হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা, লোধ। তো এটা ঘৃণা করা এবং ওই যে অ্যাটাক করা বা হচ্ছে আপনার ক্রিটিসাইজ করা পুরোপুরি একসাথে যায় না আসলে। ঘৃণা করাটা হচ্ছে একটা ফিলিং। হ্যাঁ, আচ্ছা, ডিফেম, স্টিগমাটাইজ, এটা আই গেস হচ্ছে সেন্সরের সাথে আই গেস আমার কাছে মনে হচ্ছে যাবে না। সেন্সর হচ্ছে আপনার ওই যে ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ, রেপ্রিম্যান্ড, রিপ্রোচ, রিবিউক, আরো এরকম আছে অনেক কিছু। তো আমরা এর সামনেটাতে আগাচ্ছি। আপনারা এগুলা হচ্ছে দেখে দেখে পসিবল হইলে হচ্ছে আপনার সিনোনিম গুলো শিখে নিন, এগুলো বেশি আসে, অনেক বেশি আসে। এটা দিয়ে তাহলে নরমালি ক্রিটিসাইজ বোঝায় তাই না? হ্যাঁ, ক্রিটিসাইজ আপনারা, হ্যাঁ, জাস্ট ক্রিটিসাইজ মনে রাখলেই ইনাফ। আর আর আসলে তেমন কিছু মনে রাখা লাগবে না, আর সাথে সিনোনিম গুলো মনে রাখবেন আর কি, আস্তে আস্তে শিখে নেবেন আর কি। বাট এমনি সেন্সর মানে ক্রিটিসাইজ শেষ। শিকেইনারি মানে হচ্ছে ডিসেপশন। শিকেইনারি এমনিতে আমার কোনো নেমোনিক জানা নাই, বা হচ্ছে এটার কোনো রুট ওয়ার্ড আছে কিনা এটাও আমার জানা নাই। এমনিতে এইভাবে, আচ্ছা, শিক শিক এটা কি, এটা একটা ওয়ার্ড আছে না, ট্রিকারি, ডিসেপশন। শিক, এটা মনে হয় চকচকে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এলিগেন্ট, স্টাইলিশ, ফ্যাশনেবল। আচ্ছা, শিক মানে হচ্ছে আর কি মানে খুবই চকচকে এরকম কিছু আর কি। তো আমরা এটা থেকে আই গেস আমরা কিছু একটা বানাই নিতে পারি এটাতে, যে চকচক করলেই শোনা হয় না। সো কোনো কিছু চকচক করতেছে মানে সেটা হচ্ছে আসলে ডিসেপটিভ। মনে মনে হচ্ছে চকচক করতেছে, বাট আসলে এটা সেরকম না। তো শিকেনারি মানে হচ্ছে আসলে ডিসেপশন, ডিসিট, ধোঁকাবাজি, ট্রিকারি। হ্যাঁ হ্যাঁ, আর বলেন। আমি এমনিতে মনে রাখছি হ্যাঁ, সুমাইয়া আপু কি কি বললেন, কি দিয়ে মনে রাখছেন? হ্যাঁ, বেট্রে কি যায়? বিট্রে, 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 বিট্রের একটা মিনিং হচ্ছে কি, ওই যে একটু বিশ্বাস ভঙ্গ করা, রাইট? এটা ঠিক পুরোপুরি বিশ্বাস ভঙ্গ করা যাইতে পারে, একটু কাছাকাছি আছে আর কি, কাছাকাছি একটা মিনিং, একটা মানে এটা কি আনঅরিজিনালের সাথে যাবে? শিকেনারি, শিকেনারিটা আনঅরিজিনাল মনে হচ্ছে না আসলে। শিকেনারিটা হচ্ছে আসলে মানে মানে ধোকা দেয়া মূলত। শিকেনারি হচ্ছে আপনার মানে ধোকাবাজি, মূলত শব্দটা হচ্ছে ধোকাবাজি। এটার ইয়ে হিসেবে আপনার ডিসেপশন, ডিসিট, ট্রিকারি, সাবটারফিউজ। হ্যাঁ, আচ্ছা, আমি মনে রাখছি হচ্ছে যে মানে চিকেন, এখনকার যে চিকেন গুলো পাওয়া যায় মোস্টলি কিন্তু ফার্মের চিকেন, মানে যেগুলা ভালো না, আমরা খাই না তেমন একটা। তো আমি এইভাবে মনে রাখছি যে চিকেনটা ডিসেপটিভ ওয়েতে আমরা ইয়া করতেছি বা বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে আপু, ঠিক আছে, সুন্দর বলছেন। ওকে, আচ্ছা, তাইলে এই কয়েকটা ওয়ার্ড আমরা আপাতত যদি মনে রাখি না। সাবটারফিউজ, এটা এটা বেশ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, মনে রাখতে পারেন। সাবটারফিউজ, এটা মনে রাখার উপায় কি হতে পারে আপনারা একটু চিন্তা করে নিন পরে। এই ওয়ার্ডটা আমরা সামনে এমনিতে আবার পাবো আর কি, তখন এই ওয়ার্ডটা নিয়ে হচ্ছে আমরা আলাদাভাবে এমনিতে ডিসকাস করা যাবে, সমস্যা নেই। এমনিতে শিকেনারি মানে হচ্ছে এই যে ধোকাবাজি, ডিসেপশন, এগুলো তো আমরা জানি। ডিসিট, ডিসেপশন মানে ধোকাবাজি, ট্রিকারি, আর্টিফিস মানেও এরকমই কাইন্ড অফ হচ্ছে কিছুটা। আর্টিফিস পুরোপুরি মিনিংটা আমার মাথায় আসতেছে না। ক্লেভার ও কানিং ডিভাইসেস, হ্যাঁ ঠিক আছে, মানে ট্রিকারি। হ্যাঁ ঠিকই আছে, আর্টিফিস মানে হচ্ছে কাইন্ড অফ ট্রিকারি, মানে যে জিনিসটাকে ব্যবহার করা হয় ট্রিক করার জন্য, এরকম। কানিং ডিভাইসেস অর এক্সপেরিয়েন্স স্পেশালি ইজ ইউজড টু ট্রিক অর ডিসিভ আদার্স। হ্যাঁ ঠিক আছে, আর্টিফিস শব্দটা ব্যবহার করতে হ্যাঁ ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। তাইলে কোয়ালেস মানে হচ্ছে আপনার কোনো কিছু জড়ো করা এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের। হ্যাঁ হ্যাঁ, মানে ছোট ছোট জিনিস মিলে হচ্ছে একসাথে, হ্যাঁ মানে হচ্ছে মার্জ করা টাইপের। কোয়ালেস মানে হচ্ছে জমাট বাঁধা। হ্যাঁ, যে এই যে জমাট বাঁধা, মার্জ, অ্যামালগামেট, এগুলা হচ্ছে মার্জ করা, অ্যামালগামেট। তারপরে আরো একটা ওয়ার্ড বলছেন, হ্যাঁ, অ্যাগ্রিগেট হতে পারে, কোয়াগুলেশনের মিনিংটা একটু দেখে নেই। হ্যাঁ, the action process of especially blood changing into solid। হ্যাঁ ঠিক আছে, হইতে পারে কোয়াগুলেশন, কাছাকাছি আছে মনে হচ্ছে। ব্লাড ক্লটিং বা কার্ডলিং, আচ্ছা, মানে হচ্ছে রক্তটা জমাট বাঁধা, কোয়াগুলেশন হইতে পারে। কোয়ালেস আমার কাছে মনে হচ্ছে যে কোয়াগুলেশন এটা হইতে পারে। এমনিতে মার্জ বোঝায়, অ্যামালগামেট বোঝায়, এই ধরনের মানে মিক্স হওয়া।
হ্যাঁ ফিউজ সিনথেসিস এগুলো হইতে পারে। হ্যাঁ এমনিতে বোঝা অ্যামালগামেট তো কম্বাইন বোঝায় না? হ্যাঁ কম্বাইন বোঝায়। হ্যাঁ কোয়ালেস মানে তো আসলে মূলত হচ্ছে কম্বাইনিং, ছোট ছোট বিভিন্ন জিনিস মিলে যদি একসাথে মানে মার্জ হয় তখন হচ্ছে সেটা কোয়ালেস। সো এমনিতে আর কি হচ্ছে কোয়ালেস সাধারণত বোঝায় আর কি ছোট ছোট জিনিস মিলে একসাথে মিলে অন্য কিছু একটা পরিণত হয়, এই টাইপের কিছু একটা কোয়ালেস। অনেকগুলা ছবি তুলে ভাই আমরা একসাথে কলাজ করি না, ওইটার সাথে কি সিমিলার কিছুটা? কোল আছে না, কোল কয়লা, এটা তো আচ্ছা মানে অনেকগুলো ছবি মিলে আমরা ওইটাকে কি বলে, ওই যে যেটা আমরা বানাই সাধারণত? কলাজ করে। কোলাজ। কোলাজ, হ্যাঁ 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 কোলাজ। ওইটা দিয়ে মনে রাখতে পারেন আর কি, ওইটা দিয়ে মনে রাখতে পারেন। এমনি কোলাজে তো হচ্ছে প্রতিটা জিনিস আলাদা আলাদাই থাকে, জাস্ট একসাথে এসে বসে এরকম, রাইট? আর কোয়ালেস মানে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে মিশে যাওয়া টাইপের এরকম আই গেস, বাট মনে মনে রাখা যায়, অ্যাটলিস্ট মনে রাখা যায়। কোলাজ ভালো বলছেন ভাই, কোল দিলে তো মনে রাখা যায়, কয়লা তো হ্যাঁ একসাথে অনেক বলেন। কিছু জমে জমে আস্তে আস্তে ধীরে ধীরে কয়লা হয় না, কোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইভাবে মনে রাখা যায়। আসলে কয়লা বলতে আমার আসলে ওই সেন্সটা মাথায় আসে না, ইউনাইট ইন আমার ওয়ান আসলে ওয়ার্ড। কয়লা বলতে গেলে কালো, এটাই মাথায় আসে। ওকে আচ্ছা, আমরা সামনে আগাচ্ছি তাইলে। কোজেন্ট। কোজেন্ট মানে কি? কোজেন্ট মানে হচ্ছে যেটা খুবই কোজেন্ট, এমনিতে আমি কোজেন্টের এক্সাক্ট মিনিংটা জানি না। কোজেন্ট এমনিতে ইউজ হয় হচ্ছে কোন বিভিন্ন আর্গুমেন্ট এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, যে খুবই কোজেন্ট আর্গুমেন্ট মানে খুবই ক্লিয়ার এবং কনভিন্সিং আর্গুমেন্ট, খুবই পারসুয়েসিভ আর্গুমেন্ট, খুবই আর্টিকুলেটেড, মানে পরিষ্কার ভাবে ব্যক্ত করা একটা জিনিস হচ্ছে আপনার এই যে কোজেন্ট। কোজেন্ট মানে হচ্ছে আপনার হ্যাঁ পারসুয়েসিভ, কনভিন্সিং, ক্লিয়ারলি আর্টিকুলেটেড, এই টাইপের মিনিং বোঝায়। আমরা হচ্ছে একটু দেখে নিব আসলে ডিকশনারি থেকে কোজেন্টটা। কোজেন্ট এই যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হইতে পারে আপু, হইতে পারে। হ্যাঁ এই দেখেন কনভিন্সিং, কম্পেলিং। কম্পেলিং মানে ফোর্সফুল, যেটার মধ্যে কনভিন্সিং পাওয়ারও আছে বাট এবং অনেক ফোর্সফুল। প্লজিবল মানে মানে যেটা বিশ্বাস করা যায়। ওয়েটি মানে ওয়েট আছে, ঠিক আছে ঠিক আছে। আমরা মোটামুটি যেগুলো লিখছি এগুলাই মোটামুটি হ্যাঁ রেশনাল, লজিক্যাল, রিজনেবল সবই হইতে পারে কোজেন্ট। আমরা লিখে ফেলি এগুলো, রেশনাল, লজিক্যাল, রিজনেবল। ওকে সো আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। এই যে কম্পেলিং শব্দটাই চলে আসছে এখানে। কম্পেলিং মানে এমনিতে তো কম্পেল মানে হচ্ছে কাউকে বাধ্য করা, রাইট? বাট কম্পেলিং শব্দটা আসলে ইউজ হয় এমন কিছুর সাথে, মানে সাধারণত আর্গুমেন্ট টাইপের কিছু একটার সাথে বা কোনো একটা প্রুফ সেটার সাথে। এটা যদি খুবই কম্পেলিং হয়ে থাকে, মানে খুবই পারসুয়েসিভ, খুবই কনভিন্সিং এরকম, এটা হচ্ছে আপনার কম্পেলিং। আমরা এখান থেকে কম্পেলিং শব্দটা সিলেক্ট করে নিই। দেখেন কম্পেলিং, এই যে দেখেন হচ্ছে কম্পেলিং। আচ্ছা কম্পেলিং এর মাল্টিপল মিনিং আছে। একটা মিনিং হচ্ছে এই যে কনভিন্সিং, পারসুয়েসিভ, এইটা যেটা যেটা আমরা একটু আগে পাইছি, যেটা এখানে আমরা কম্পেলিং লিখে দেই। এর একটা মিনিং হচ্ছে কম্পেলিং। আবার কম্পেলিং এর আরেকটা মিনিং হচ্ছে, মানে এগুলো কাছাকাছি আসলে। কম্পেলিং মানে যেটার মধ্যে আসলে এই যে ইয়ে আছে, সো যে জিনিসটা হচ্ছে আপনাকে ক্যাপটিভেটেড করে রাখে, মানে মোহগ্রস্ত করে রাখে, আপনাকে টাইট করে ধরে রাখতে পারে এরকম আর কি। এই যে দেখেন ইভোকিং ইন্টারেস্ট, অ্যাটেনশন অর অ্যাডমিরেশন ইন এ পাওয়ারফুল ইররেজিস্টিবল ওয়ে, যেটার মধ্যে অনেক ইয়ে আছে আর কি। হ্যাঁ কম্পেল মানেই তো হচ্ছে বাধ্য করা। সো কম্পেলিং মানে যার মধ্যে বাধ্য করার গুণ আছে। তো এমন কোন একটা বই যদি হয় যেটা খুবই কম্পেলিং, মানে তাইলে যেটা যেটা হচ্ছে আপনার কাছে খুবই ক্যাপটিভেটিং, বইটা হচ্ছে আপনাকে আঁকড়ে ধরে রাখছে, আপনি বইটা ছেড়ে উঠতে পারতেছেন না, এই টাইপের জিনিস। সো তাইলে হচ্ছে কম্পেলিং এর একটা মিনিং হিসেবে আমরা এগুলাকে নিতে পারি, ক্যাপটিভেটিং বা এগুলো নিতে পারি। ক্যাপটিভেটিং, গ্রিপিং, এনগ্রসিং, যার মধ্যে আপনি এনগ্রসড হয়ে থাকেন। সো এই ওয়ার্ডগুলো লিখে নিলাম এখানে। মানে অ্যাট্রাকটিভ, হ্যাঁ হ্যাঁ অ্যাট্রাকটিভ এই টাইপের। হ্যাঁ আর এমনিতে অধিকাংশ সময় এই মিনিংটা একটু বেশি দেখছি, সেজন্য এটাকে প্রথম লিখতেছি। যে এই যে এগুলা কম্পেলিং মানে হচ্ছে কম্পেলিং আর্গুমেন্ট, কম্পেলিং এভিডেন্স, মানে হচ্ছে এটা খুবই পারসুয়েসিভ আর্গুমেন্ট, খুবই ক্লিয়ার এভিডেন্স এরকম। তো এইগুলো মিনিং আসলে একটু বেশি আসে কম্পারেটিভলি। আর এমনিতে কম্পেল মানে হচ্ছে তো বাধ্য করা, এটা জানলে আশা করি হচ্ছে বাকিগুলো আপনারা ইয়ে করে ফেলতে পারবেন, মিলাই ফেলতে পারবেন আর কি। এটা শিখ থেকে আসছে, শিখেই নারী বলছিলাম। শিখ থেকে আসছে কিনা জানি না, আমরা শিখ থেকে মনে রাখতে পারি। শিখ মানে হচ্ছে চকচক, ঠিক আচ্ছা। শিখ একটা ইয়ে আছে না, ওই রেজরের একটা ব্র্যান্ড আছে না, শেভ করা রেজরের একটা ব্র্যান্ড আছে না, শিখ বা এরকম কিছু একটা। এই যে দেখেন আছে আছে আছে, রাইট? হ্যাঁ তো হ্যাঁ, তো শিখ মানে হচ্ছে এই যে চকচক করে যেটা। তো আসলে যেটা চকচক করে সেটা তো শোনা হয় না। তো শিখেই নারী মানে হচ্ছে যেটা চকচক করতেছে বাট আসলে ওইটা ধোকাবাজি। তো এটা তুই মনে রাখতে পারেন আর কি, আমার জাস্ট মাথায় আসলো। সো পরেটা যাচ্ছি, কন্টেন্ড। সো কন্টেন্ড এটা একটু হচ্ছে আপনার কনফিউজিং একটা ওয়ার্ড। কন্টেন্ড মানে হচ্ছে একদিকে হচ্ছে কম্পিট করা, কম্পিটিশন করা, যে the both of the candidates are contending for the position,
দুজন ক্যান্ডিডেট হচ্ছে ওই পজিশনটার জন্য হচ্ছে মানে ইয়ে করতেছে আপনার প্রতিযোগিতা করতেছে, এটা লড়াই হিসেবে আসতে পারে, কন্টেন্ট বা ঝগড়া হিসেবে আসতে পারে। দ্য পয়েন্ট অফ কন্টেনশন, আচ্ছা কন্টেন্ট থেকে একটা ওয়ার্ড আসছে কন্টেনশন, কন্টেনশন আই গেস এরকমই বানান, কন্টেনশন। সো এমনিতে কন্টেন্ট মানে হচ্ছে আপনার ইয়ে করা আর কি, টু কম্পিট বা হচ্ছে আপনার টু আর্গিউ এরকমও হইতে পারে টু কন্টেন্ট। অনেকে হচ্ছে যে যারা কেউ কোনো একটা জিনিসের পক্ষে হচ্ছে আর্গিউ করতেছে, আর্গিউ মানে খালি ঝগড়া না, মানে আর্গুমেন্ট প্রেজেন্ট করতেছে আর কি, এটাকে কন্টেন্ট বলা যেতে পারে। কন্টেন্ট একটু চার্চি দিয়ে নেই, দেখেন একটা হচ্ছে কন্টেন্টের মানে হচ্ছে কন্টেন্ট এখানে তো এই যে আর্গিউ করা, এই যে কোন একটা জিনিস হচ্ছে আপনি এই যে মানে ইয়ের সময় আর্গুমেন্টের সময় এই যে ক্লেম করলেন বা কোনো কিছুর পক্ষে আর্গিউ করতেছেন যে আমার মনে হয় ব্যাপারটা এরকম এরকম এরকম, এগুলো হচ্ছে এই যে কন্টেন্টের একটা মিনিং। বাট কন্টেন্টের আরেকটা মিনিং হচ্ছে আপনার যে কম্পিটিশন করা, কন্টেন্ডিং। একটু দেখি, স্ট্রাগল টু সারমাউন্ট ডিফিকাল্টি। আচ্ছা আরেকটা হচ্ছে আচ্ছা ফেস করা, টেক অন। কন্টেন্ট একটু দেখে নেই, এখানে তো এটা পাচ্ছি না মিনিংটা। কন্টেন্ট মানে হচ্ছে তো আর্গিউ বা এই যে আরেকটা হচ্ছে স্ট্রাগল না, আচ্ছা এই যে আছে এই যে টু স্ট্রাগল ফর অর কন্টেস্ট, এই যে কম্পিট বলতে যেটা বোঝায় এটাই কন্টেস্ট করা কোনো কিছুর জন্য, ঠিক আছে? ওই কন্টেস্ট করা, স্ট্রাগল করা কোনো কিছুর জন্য ওই কাছাকাছি, দুজন মিলে যদি স্ট্রাগল করে তাইলে সেটাই হচ্ছে আপনার কাইন্ড অফ কি বললেন? কন্টেনশাস থেকে হচ্ছে আর্গুমেন্টেটিভ বা কোয়ালসাম এরকম মিনিং আসে। হুম ঠিক আছে, হ্যাঁ কন্টেনশাস মানে হচ্ছে ঠিক আছে আর্গুমেন্টেটিভ এরকমই, হ্যাঁ। তো কন্টেন্ট থেকে কন্টেনশন আসে, এর একটা মিনিং হতে পারে তাহলে হচ্ছে কি স্ট্রাগল করা কোনো কিছুর জন্য, কম্পিট করাও একটা মিনিং আছে বা কন্টেস্ট করা কোনো কিছুর জন্য, আর এটা হচ্ছে আর্গিউ করা। কন্টেন্ট মানে হচ্ছে আর্গিউ করা, ডিসপিউট করা এরকম কোনো কিছু নিয়ে। ওকে, আর কপিয়াস ওয়ার্ডটা হয়তো বা আমাদের হয়তো বা মানে আলোচনা করাও লাগবে না, আপনাদের জানা আছে রাইট? কপিয়াস মানে একেবারে প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম আপনার ইয়া ওই কপিয়াস মানে হ্যাঁ অ্যাবান্ডেন্ট, কপিয়াস মানে হচ্ছে অ্যাবান্ডেন্ট। আর প্রথম ইয়েতে আমরা পাইছিলাম হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড ইনাফ, আর কিছু লাগবে না। কসমোপলিটন, এটা হচ্ছে খুবই কমন একটা ওয়ার্ড। কসমোপলিটন সিটি অনেক সময় বলা হয়ে থাকে, নিউ ইয়র্ক হচ্ছে একটা কসমোপলিটন সিটি, প্ল্যান্টিফুল আগে, ঠিক আছে। কসমোপলিটন মানে যেখানে হচ্ছে আপনার ওই একজন কসমোপলিটন মানুষ যদি বোঝায়, কোনো কাঁটাতার থাকবে না, মানে কোনো কাঁটাতারের বেড়া বা হচ্ছে বর্ডার থাকবে না, এমন একটা বিষয়। আস্তে প্রথমে আমি বলে নিব কাইন্ডলি, তারপরে হচ্ছে আপনারা অ্যাড করবেন সেটাতে, ঠিক আছে? এটা বেটার স্ট্র্যাটেজি, নতুবা হচ্ছে ক্যাওস হবে। তো একজন কসমোপলিটন মানুষ হচ্ছে যার মধ্যে অনেক শহরের বা দুনিয়ার অনেক জায়গার এক্সপিরিয়েন্স আছে, খুবই সফিস্টিকেটেড একজন মানুষ, এই ধরনের মানুষকে বলা হয়ে থাকে কসমোপলিটন। অথবা যদি কোনো জায়গাকে কসমোপলিটন বলা হয়ে থাকে তাইলে আপনারা বুঝে নেবেন যে ওই জায়গাটার মধ্যে অনেক জায়গার ফিল আছে বা ইয়ে আছে, ওই অনেক জায়গার টাচ আছে। যেমন নিউ ইয়র্ক সিটি হচ্ছে একটা কসমোপলিটন সিটি, একজন মানুষ যে হচ্ছে দুনিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখছে সে একজন কসমোপলিটন মানুষ। আমরা একটু সার্চ করে নিব কসমোপলিটনটা। ভাইয়া সুবিধা বেশি পাওয়া যায় এরকম, মানে সব ধরনের না সুবিধা সুবিধার ব্যাপার না, মিক্সচার অফ কালচারস। ব্যাপার হচ্ছে মানে একটু সফিস্টিকেশনের ব্যাপার, যে হচ্ছে যেখানে সোজা কথা হচ্ছে কসমোপলিটন মানে হচ্ছে যেখানে, আচ্ছা কসমোপলিটন, কসমোস মানে কি ইউনিভার্স, রাইট? আর এই যে পলিস মানে হচ্ছে আপনার কোন একটা সিটিকে বলা হয়। সো কসমোপলিটন মানে অনেকগুলা সিটির একটা সমাহার এরকম আছে। এমনিতে এটা বলতে যেটা বোঝায় যে আপনার যে অনেক সফিস্টিকেটেড, অনেক কিছু দেখছে, যার মধ্যে অনেক ইয়ে আছে, এই টাইপের জিনিস। কসমোপলিটন আমরা একটু দেখে নেই যে এখানে আসলে এত সুন্দর করে মনে হয় দেয় নাই আপনার অন্য, এখানে একটা জিনিস আছে, এই যে দেখেন, এই যে হচ্ছে দেখেন ওয়ার্ল্ডলি ওয়াইজ, ওয়েল ট্রাভেলড, এই যে যার অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক জায়গা ট্রাভেল করছে, অনেক জায়গা দেখছে, সফিস্টিকেটেড, এই যে কালচার সফিস্টিকেটেড, এই ধরনের মানুষকে হচ্ছে আপনার ইয়ে বলে আর কি, ওই যে কসমোপলিটন বলা হয়ে থাকে। আর যদি কোনো জায়গার ব্যাপারে বলা হয় তাহলে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল, মাল্টিরেশিয়াল, ওয়ার্ল্ড ওয়াইড, অনেক ডাইভার্স আছে, এরকম জিনিসকে হচ্ছে আপনার, এরকম জায়গাকে হচ্ছে আপনার কসমোপলিটন জায়গা বলা হয়ে থাকে আর কি। এই তো জায়গাকে বললে একরকম মিনিং, আর মানুষ বললে বোঝায় আর কি ওই যার মধ্যে অনেক জায়গার একটা টাচ আছে আর কি, যে অনেক জায়গা দেখছে, এক্সপিরিয়েন্সড। সো আমরা জাস্ট হচ্ছে ওই মিনিংটা নিচ্ছি আপাতত, যে হচ্ছে আপনার কালচারড, সফিস্টিকেটেড বা ওয়ার্ল্ডলি শব্দটাও নেই, ওয়ার্ল্ডলি
এই তো দুনিয়া অনেক দেখছে আর কি, এই হচ্ছে ব্যাপার। So, তারপরে শব্দে যাচ্ছি, ডেফারেন্স। ডেফারেন্স মানে কি? ডেফারেন্স মানে হচ্ছে কাইন্ড অফ সম্মান দেখানো আর কি। ডেফারেন্স মানে হচ্ছে সম্মান আসলে কাউকে, যেমন হচ্ছে রেভিয়ারেন্স হইতে পারে, রেভিয়ারেন্স, তারপরে হইতে পারে আপনার ভেনারেশন হইতে পারে, রেসপেক্ট, এরকম। তো এমনিতে হচ্ছে এই শব্দটা এরকম ব্যবহৃত হয় খুব বেশি যে আউট অফ ডেফারেন্স, যে হচ্ছে আমি হচ্ছে আপনার মনে করেন যে মুশফিক ভাই কথা বলছে এবং হচ্ছে আমি উনাকে সম্মান দেখিয়ে হচ্ছে আমি আর বেশি উনার উপরে কথা বলতেছি না, সো আমি হচ্ছে কথা মানে বেশি কথা বললাম না, আউট অফ ডেফারেন্স এই টাইপের হইতে পারে, মানে একটা ব্যবহার হইতে পারে। অথবা হচ্ছে আপনি একজন মুরব্বীর সামনে হয়তো একটা জিনিস কিছু একটা করলেন আউট অফ ডেফারেন্স। আউট অফ ডেফারেন্স ফর হিম মানে হচ্ছে উনার প্রতি সম্মান দেখিয়ে। সো ডেফারেন্স মানে হচ্ছে মূলত হচ্ছে এই যে সম্মান টম্মান এগুলো আর কি। ডেফারেন্স, এই যে দেখেন, পোলাইট সাবমিশন এন্ড রেসপেক্ট, সম্মান দেখিয়ে আপনি একটু সাবমিট করে নিলেন ব্যাপারটা এরকম। সো এই যে রেসপেক্ট বা এই যে আউট অফ ডেফারেন্স মানে হচ্ছে একটু আপনি যে বিবেক খাটিয়ে যে একটা জিনিস করলেন, এই যে রিগার্ড, কনসিডারেশন, থটফুলনেস, অ্যাটেনশন, কার্টসি, ভদ্রতা, পলাইটনেস, সিভিলিটি, এগুলো। হ্যাঁ, তো এটা সম্মান, এটা ঠিক আছে, বাট এটা সাধারণত এই সম্মানটা সাধারণত আসে আর কি যে হচ্ছে আপনি একটু বিবেক খাটিয়ে যদি এই সম্মানটা দেখেন আর কি, আউট অফ ডেফারেন্স ফর এটা আর কি। তো এটা ওই যে ভক্তি আসলে পুরোপুরি ওই মিনিং না, বাট হচ্ছে হ্যাঁ বলেন ভাইয়া, যখন ওই যে কেউ মারা যাওয়ার পর তার প্রতি যে আমরা শ্রদ্ধা দেই, ওটা কি ভেনারেশনের সাথে যায় নাকি এরকম কোন একটা তার ওয়ার্ড প্রতি কি যে ছিল? শ্রদ্ধা, তার মানে প্রতি যে সমাধি শ্রদ্ধা, স্থলে আমরা যে শ্রদ্ধা ভেনারেশন, প্রদর্শন ট্রিবিউট, করি। ওইটাকে এমনিতে ট্রিবিউট বলা হয়ে থাকে, ট্রিবিউট একটা। আর হোমেজ বলা যায় কিনা? হোমেজ, হোমাজ, হোমাজ, হ্যাঁ হ্যাঁ হোমাজ, এটা হোমাজ না হোমাজ না কি এরকম কিরকম উচ্চারণ শুনেন? আচ্ছা হোমেজ, হোমেজ, আচ্ছা এটা মাল্টিপল উচ্চারণ হইতে পারে, এটা আমি একবার হোমাজ কারে বলতে শুনছিলাম একবার। আচ্ছা ব্রিটিশ উচ্চারণ হচ্ছে হোমেজ, আর হচ্ছে আপনার এই যে আমেজ, আয় হ্যাঁ, আচ্ছা যাই হোক। সো ওকে, তো হোমেজ, হোমেজ জিনিসটা হইতে পারে ওই আপনি যেটা বলছেন ওইটাতে আর কি, হোমেজ, ট্রিবিউট, এগুলো হইতে পারে। আচ্ছা ডেসাল্টর, হ্যাঁ বলেন। ডিফারেন্স আর ডিফারেন্সিয়াল কি একই অর্থে? মানে ডিফারেন্সিয়াল আর একটা ওয়ার্ড? না 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 না, এটা তো ডিফারেন্স মানে ডিই দিয়ে, আর এই যে আপনি যেটা বলছেন ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল বা ডিফারেন্সিয়াল, এটাই তো একই, এটাই তো এটা আচ্ছা ডিফারেন্সিয়াল, তাই ডিফারেন্সিয়াল, হ্যাঁ 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 এটা, আচ্ছা এটা উচ্চারণ কিন্তু ডিফারেন্স এবং ডিফারেন্সিয়াল, হ্যাঁ একই ডিফারেন্সিয়াল, হ্যাঁ হ্যাঁ এই তো এই শব্দ থেকে তো মনে আসছে ডিফারেন্সিয়াল। হ্যাঁ এই যে দেখেন, শোয়িং ডিফারেন্স দেখাইলে আপনি হচ্ছেন ডিফারেন্সিয়াল। ওকে, সো ডেসালটরি মানে উদ্দেশ্যহীন, কোনো নির্দিষ্ট হচ্ছে কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই, এটা হচ্ছে ডেসালটরি মানে হচ্ছে প্ল্যানলেস এই টাইপের, বা হচ্ছে আপনার এইমলেস। উদাসীন, এটা কি যায়? অ্যাপাথেটিক। বুঝি না, আরেকবার বলবেন। হ্যাঁ, অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক মনে হচ্ছে না আর কি আমার কাছে যে অ্যাপাথেটিক কি হইতে পারে কিনা। এমনিতে দেখেন ডেসালটরি মানে হচ্ছে ল্যাকিং এ প্ল্যান, পারপাস নাই, প্ল্যান নাই, বা এমনকি আগ্রহও নাই। সো এই টাইপের একটু ক্যাজুয়াল, হাফ হার্টেড, লুকওয়ার্ম বুঝেন কিনা? ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, আর লুকওয়ার্ম মানে হচ্ছে নাতিশীতোষ্ণ। লুকওয়ার্ম মানে হচ্ছে কুসুম গরম, হ্যাঁ হ্যাঁ, ওই যে নাতিশীতোষ্ণ কুসুম গরম, হ্যাঁ হ্যাঁ। সো এই তো মানে একটু প্ল্যান ট্যান ছাড়া, তেমন আগ্রহ নাই এই টাইপের। আর অ্যাপাথেটিক এটা হইতে পারে ওই যে আগ্রহ নাই এই সেন্সে, ওই যে অ্যাপাথেটিকটা হইতে পারে আসলে একটু মিনিং হইতে পারে, মানে কানেক্ট করা যেতে পারে দুইটাকে। সো এই তো ডেসালটরি মানে হচ্ছে যার প্ল্যান নাই, এইম নাই। এই যে দেখেন ক্যাজুয়াল, ওই দিন র্যান্ডম হইতে পারে কিনা? আছে না পার্সোরিয়তের সাথে, কি বললেন? র্যান্ডম হইতে পারে, র্যান্ডম, হ্যাঁ র্যান্ডম হইতে পারে। তারপরে একজন স্পোরেডিক, এরকম কোন একটা ওয়ার্ড। স্পোরাডিক মানে হচ্ছে খুবই, হ্যাঁ স্পোরাডিক, এটাও হ্যাঁ প্ল্যান ছাড়া, ছড়ানো ছিটানো, ছন্ন ছাড়া বিভিন্ন কানে ছড়ানো, স্পোরাডিক হইতে পারে। এই দেখেন অনেকগুলো মানে ইয়ে আছে আর কি, এটার অনেকগুলো সেন্স আছে আর কি, একটু দেখে নিন কাইন্ডলি। এটার এমনিতে সেন্স হচ্ছে কি যার কোনো প্ল্যান নাই, আরেকটা হচ্ছে তেমন কোনো পারপাস নাই, তো ছড়ানো ছিটানো এই সেই, বা হচ্ছে ক্যাজুয়াল যার সিরিয়াসনেস নাই এই টাইপের, অথবা এনথুজিয়াজমও নাই, মানে অনেক ধরনের শব্দ দেখেন, অনেক ধরনের শব্দ মিলে হচ্ছে এই শব্দটা মানে ইয়ে করে আর কি, প্রকাশ করে আর কি। সো অনেক ধরনের শব্দ হইতে পারে, একটু দেখে নিন কাইন্ডলি ইয়েগুলা, সিনোনিম গুলা। তারপর ডিফিডেন্ট নিয়ে আসলে আলোচনা। হ্যাঁ বলেন। ভাই গুগলে তো হচ্ছে সিনোনিমস অনেকগুলো, সো কিছু সিনোনিমস থেকে এগুলো দূর পর্যায়ে যায়, সো কিভাবে এগুলো রিলেট করব? সবগুলো আপনার রিলেট করা লাগবে না, কয়েকটা রিলেট করে আগে যান।
মানে শুরুতেই হচ্ছে যে সবগুলা সিনোনিম আমাকে রিলেট করতে পারতে হবে, কোনো দরকার নেই। কয়েকটা আপনি জাস্ট আপাতত হচ্ছে ডেসালটরি মানেটা জাস্ট জানেন, ডেসালটরি মানে আচ্ছা ঠিক আছে, যার হচ্ছে প্ল্যান নাই, পারপাস নাই, এনথুজিয়াজম নাই, এটুকু যদি মনে রাখতে পারেন সামনে আগে যান, টেনশন নিয়ে না। আপনি হচ্ছে যখন এসি সলভ করতে যাবেন, যখন এসি সেন্টেন্স ইকুইভ্যালেন্স সলভ করতে যাবেন, তখনই আপনি বুঝে যাবেন যে ডেসালটরির সাথে কোনটা ম্যাচ হবে, কোনটা ম্যাচ হবে না। এগুলো এত প্যারানোর দরকার নেই, সবগুলো সিনোনিম যে আপনাকে কানেক্ট করতে পারতেই হবে দরকার নেই, সমস্যা নেই, হয়ে যায়, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে আর কি, এই পর্যায়ে দরকার নেই। সামনে আগাচ্ছি আমরা। ডিফিডেন্ট একটু আগে আমরা বলে ফেলছি, রাইট? এটা হচ্ছে আপনার ওই কি বলে ওই কনফিডেন্টের উল্টাটা। এমনিতে এটা যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার এই যে শাই, ল্যাকিং কারেজ, এরকম কাইন্ড অফ ল্যাকিং কারেজ, একটু সাহস টাহস কম এই টাইপের, বা একটু দেখে নেই, বা একটু কম অ্যাসার্ট করে আর কি, নিজেকে এক্সপ্রেস করে এই টাইপের। একটু শাই, এই যে দেখেন একটু শাই, একটু মডেস্ট, একটু আনকনফিডেন্ট, একটু মিক, মানে তো বুঝতেছেন মিক মানে তো হচ্ছে একটু মিনমিনা আর কি, বা ওই যে টিমিড, একটু মিনমিনা টাইপের, একটু ভয় টয় পায় এই টাইপের, টিমিড, টিমোরাস, এগুলো তো আমরা গতকালকে পাইছিলাম, টিমিড এবং টিমোরাস মানে একটু ভীতু টাইপের, এই তো ল্যাকিং কারেজ এটাই। সো এই তো মূলত হচ্ছে কনফিডেন্টের উল্টাটা হচ্ছে ডিফিডেন্ট। এখন যত ধরনের কনফিডেন্সের ব্যাপার আছে, সাহসের ব্যাপারেও কনফিডেন্সের ব্যাপার আসে, আবার হচ্ছে যে নিজেকে এক্সপ্রেস করা বা এই টাইপের ব্যাপারেও শাইনেস না থাকা, এই ধরনের ব্যাপারেও কনফিডেন্স আছে। সো জাস্ট কনফিডেন্টের উল্টাটা হচ্ছে ডিফিডেন্ট, মনে রাখলে ইনাফ। ডিলেটরি, এটা মনে রাখাটা খুবই ইজি। ডিলেটরিটা আসে আপনার ডিলে থেকে, ডিলে। তো যে জিনিসটা হচ্ছে আপনার ডিলে করায় দেয় ওই জিনিসটা হচ্ছে ডিলেটরি। যদি মনে করেন একটা নেগোসিয়েশন হচ্ছে দুইটা দেশের মধ্যে, এবং কোন একটা কান্ট্রি হচ্ছে কি একটু গড়িমসি করতেছে, সময় বেশি নিতে যাচ্ছে, তাইলে দে আর এমপ্লয়িং ডিলেটরি ট্যাকটিক্স। ডিলেটরি ট্যাকটিক্স যে হচ্ছে আপনার তারা সময় ক্ষেপণের স্ট্র্যাটেজিটা নিচ্ছে আর কি। সো এটা ডিলেটরি ট্যাকটিক্স এরকম বলা হয় থাকে, ডিলেটরি ট্যাকটিক্স এরকম বলা হয়ে থাকে আর কি। সো ডিলেটরি শব্দে যদি আমরা সিনোনিম দুই একটা যদি দেখতে যাই, আসলে সিনোনিম দেখতে গিয়ে আমাদের টাইম যাচ্ছে আসলে বেশি। যেমন ডিলেটরি মানে হচ্ছে এই যে স্লো, ইকুইভোকেট। এমনিতে আপনারা ভোকেট, এটাকে কি ভোকালের সাথে কানেক্ট করতে পারতেছেন? এটা মূলত কিন্তু ভোকালের সাথে কানেক্টেড। ভোকেট এটা হচ্ছে ভোকালের সাথে কানেক্টেড, এটা ইকুয়ালের সাথে কানেক্টেড। সো তাইলে এটা পড়লেই বোঝা যায় যে ইকুয়ালি দুই দিকেই কথা বলতেছে, এদিকেও বলে ওদিকেও বলে। তো এই ধরনের এভাবে যখন কেউ কথা বলে তার মানে সে আসলে ঘুরাইতেছে কথাটাকে, সে ক্লিয়ারলি বলতে চাচ্ছে না, একবার বলে এদিকে একবার ওদিকেও বলে, মানে দুই দিকেই সমানভাবে বলে। তো এই ধরনের কথা বলাটাকে হচ্ছে আপনার ইকুইভোকেট বলে। এটা হচ্ছে ঘুরায় কথা বলা। এটার একটা ইয়ে আছে হচ্ছে কি জানি, সার্কামলকিউট মনে হয়, সার্কামলকিউশন। আপনাদের কি মনে আছে কিনা সেদিন আমরা বলছিলাম যে এলওসি বা এলওকিউ মানে বোঝায় যে কথা বলা। সার্কাম মানে হচ্ছে ঘুরানো, মানে এই যে সার্কেলের ইয়ে থেকে আসে, ওই যে সার্কেলের সার্কামফারেন্স বলে ঘুরানো। তো যে হচ্ছে ঘুরায় কথা বলে, তো এই ধরনের কথা বলাকে বলা হয় সার্কামলকিউশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রিভ্যারিকেট মানে হচ্ছে এই যে ঘুরায় কথা বলা, সোজা সাপটা কথা না বলা, ঘুরায় কথা বলা। অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজে কথা বলা, হ্যাঁ অ্যাম্বিগুয়াস। ইকুইভোকেট মানে হচ্ছে অ্যাম্বিগুয়াস ভাবে কথা বলা। হচ্ছে একটু সার্চ করে নেই, দেখি আর কি কি মিনিং আছে। ইকুইভোকেট দেখেন প্রথম মিনিটে হচ্ছে প্রিভ্যারিকেট, তারপরে আছে সার্কামলকিউশনটা একটু সার্চ করে নেই, এটা হঠাৎ করে মাথায় আসলো। Circumlocution, the use of many words where fewer would do, especially in a deliberate attempt to vague or evasive. এই যে আপনার কথাটাকে সে ইচ্ছা করে হচ্ছে কি একটু ইয়ে করতে যাচ্ছে, আপনার ওই মানে গুলায় ফেলতে যাচ্ছে কথাটাকে, ইচ্ছে করে গুলায় ফেলার উদ্দেশ্যে সে হচ্ছে ওই যে ঘুরায় কথা বলতেছে আর কি। তো সার্কামলোকিউশনটা এখানে ওরা ইয়ে হিসেবে দেয় নাই। মূলত সার্কামলোকিউশনটা হচ্ছে আসলে বেশি কথা বলার মাধ্যমে কথাকে গুলায় ফেলা। আসলে এটা পুরোপুরি ইকুইভোকেটের সাথে যাবে না। ইকুইভোকেট মানে হচ্ছে আর কি ওই পক্ষেও কথা বলা ওই পক্ষেও কথা বলা, যেন পরিষ্কার ভাবে কোনো পক্ষ আমার না নিতে হয়। প্রিভেরিকেট মানেও একই জিনিস। আর সার্কামলোকিউশন মানে হচ্ছে আর কি আসলে ঘুরায় কথা বলা, ঠিক আছে, বাট অধিক কথা বলার মাধ্যমে হচ্ছে জিনিসটাকে গুলায় ফেলা, এটা সার্কামলোকিউশন। সো উদ্দেশ্য একই, জাস্ট কাজটা ডিফারেন্ট আর কি। ওকে, সো এমনিতে কি কারো কোনো কিছু অ্যাড করার আছে? ডিলে থেকে ডিলেটরি আসছে ভাইয়া লোকিউশাস বা যেটা আমি উচ্চারণটা করতে পারতেছি না, ওটা বাচ্চার বেশি কথা বলা না? বেশি কথা বলা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশি কথা বলা।
আচ্ছা, পোলারাইজ এই শব্দটা তো একেবারেই কমন। পোলারাইজ, পোল মানে হচ্ছে আপনার কি প্রান্ত, পোলারাইজ মানে যে হচ্ছে প্রান্তে পাঠায় দেয় এরকম। তো এমন কোন কথা হচ্ছে যদি কোনো পলিটিশিয়ান বলে যে হচ্ছে হিন্দু এবং মুসলমান আলাদা হয়ে যায়, একেবারে দুইজন দুই কোনায় অবস্থান নিয়ে নিল, তাহলে সে কি করলো? আসলে পোলারাইজ করলো। পোলারাইজ মানে হচ্ছে জাস্ট, এটা তো আমরা জানি রাইট, পোলারাইজ এটা মেরুকরণ করা, কি করা? মেরুকরণ করা, রাজনৈতিক মেরুকরণ, 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 এক্স্যাক্টলি, খুবই সুন্দর ওয়ার্ড বলছেন, মেরুকরণ, মেরুকরণ। হ্যাঁ, সিনোনিম কি এমনিতে? এমনিতে এইটা, এই যে ডিভাইড, পার্ট, সেপারেট, এগুলো দেখে নিন। এটা একেবারে মানে খুবই সস্তা টাইপের, মানে খুবই কমন একটা ওয়ার্ড আর কি। আর প্রডিগালটাও আমরা আসলে ডিসকাস করে ফেলছি অলরেডি, রাইট? সেদিনই ডিসকাস করে ফেলছি আমরা। কোন ওয়ার্ড বলতে গিয়ে হচ্ছে প্রডিগাল ডিসকাস করছিলাম, কার কি মনে আছে? হামড্রাম, স্প্যানথ্রিফট। হ্যাঁ, স্প্যান্ডথ্রিফট। হ্যাঁ হ্যাঁ, স্প্যান্ডথ্রিফট বলতে গিয়ে হচ্ছে আমরা যে হচ্ছে ওয়েস্টফুল, প্রডিগাল মানে হচ্ছে যে ওয়েস্টফুল, ওয়েস্ট করে। তারপর হচ্ছে আপনার কি ওই স্প্যান্ডথ্রিফট, যে স্পেন্ড করে বেশি। এক্সট্রাভ্যাগেন্ট। হ্যাঁ, এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ এক্সট্রাভ্যাগেন্ট। এই ধরনের আরো ওয়ার্ড আছে। লেভিশ। সাথে অ্যাভারশিয়াস যায় না? অ্যাভারেশিয়াস মানে গ্রিডি, মানে আপনার এটা যাবে না আমার, আই গেস, আমার কাছে মনে হচ্ছে না অ্যাভারেশিয়াস যাবে না। অ্যাভারেশিয়াস মানে গ্রিডি, মানে লোভী। প্রফলিগেট, হ্যাঁ প্রফলিগেট। আচ্ছা, এগুলা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড আসলে, এই যে প্রফলিগেট, এক্সট্রাভ্যাগেন্ট, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। পসিবল হলে এখনই শিখে নিন, পসিবল না হলে সামনে আগে যান। লেভিশ যায় কিনা? লেভিশ, হ্যাঁ লেভিশ প্রডিগাল যাইতে তো পারে, কারণ হচ্ছে লেভিশ মানে হচ্ছে তো খুবই বেশি কোনো কিছু ইয়ে করা আর কি। এই যে দেখেন এখানে তো আসেই দেয়, এই যে লেভিশ আছে, হ্যাঁ যাইতে পারে, লেভিশ যাইতে পারে। আর লাস্টে হচ্ছে ভার্বোস, বোঝাই যাচ্ছে। ভার্ব মানে কিন্তু ওই যে ভার্বাল পরীক্ষা আমরা দিচ্ছেন, ভার্বাল হচ্ছে আপনার এই যে কথা সংক্রান্ত ব্যাপার স্যাপার, রাইট? শুধু ভার্ব মানে ক্রিয়া এমন না। তো যেখানে কথা বেশি সেটা হচ্ছে ভার্বোস। কোন একটা লেখা, কোন একটা বই যদি অতিরিক্ত কথা হয়ে থাকে তাহলে সেটা ভার্বোস, অথবা কেউ যদি কথা বেশি বলে থাকে তাহলে সেটা ভার্বোস। সো আমরা ভার্বোস এর মিনিংটা একটু দেখে নেই। ভার্বোস আই গেস হচ্ছে, দেখেন এই যে আমরা যতগুলা পড়ছিলাম এর আগে, লোকেশাস, গ্যারুলাস সবই এখানে আসবে, টকেটিভ সবই আসবে, ভলিবল। সো এই কয়েকটা ওয়ার্ডই ইনাফ। লোকেশাস, ওয়ার্ডি এটাও তো যায়, তাই না? হ্যাঁ ওয়ার্ডই কেন আনলাম না বলেন তো এখানে? সেদিন আমরা বলছিলাম যে হচ্ছে এই যে ওয়ার্ডি, চ্যাটি, গ্যাবি, এই টাইপের ওয়ার্ড, হ্যাঁ একটু ক্যাজুয়াল ওয়ার্ড। হ্যাঁ, তো এগুলো সাধারণত হচ্ছে আর কি, মানে ইউজুয়ালি হচ্ছে জিআরইতে কম আসে, বাট ওয়ার্ডই শব্দ দেখেই বোঝা যাচ্ছে যেখানে ওয়ার্ড বেশি সেটা ওয়ার্ডই, যে চ্যাট করে বেশি সে চ্যাটি। সো সেজন্য এখানে আর আনতেছি না আর কি, বাট আপনি শিখতে কোনো দোষ নাই। সো আই গেস হচ্ছে ঠিক আছে, তাহলে আমাদের আজকের হচ্ছে গ্রুপ 3টা শেষ হলো। কারো কি কোনো কিছু অ্যাড করার আছে এটুকে আজকের ওয়ার্ডগুলোর মধ্যে, যে কোনোটাতে, যেটা হয়তো আপনি বলতে চাচ্ছিলেন বাট বলতে পারেন নাই? একটু খেয়াল করেন, কন্টেন্ট একটা ওয়ার্ড এবং কন্টেন্ট আরেকটা ওয়ার্ড, ঠিক আছে? কন্টেন্ট হচ্ছে তো তৃপ্ত হওয়া, রাইট? কন্টেন্ট তৃপ্ত হওয়া বা তৃপ্ত করা। হ্যাঁ, তৃপ্তিকে বলা হয় হচ্ছে কন্টেন্টমেন্ট। তো কন্টেন্টমেন্ট, আরেকটা হচ্ছে কন্টেন্ট থেকে হচ্ছে কন্টেনশন। তো কন্টেনশনটা কিন্তু কন্টেন্ট থেকে আসতেছে, ডি, কন্টেন্ট এটা থেকে আসতেছে, আর কন্টেন্টমেন্টটা আসতেছে যে কন্টেন্ট। বইয়ের বিভিন্ন সূচিপত্রে কন্টেন্ট লেখা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এই আরেকটা ভালো করে বলছেন। কন্টেন্টের একটা মিনিং হচ্ছে তৃপ্ত হওয়া, এরকম ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনার এই যে উপাদান আর কি, কন্টেন্ট উপাদান, ইনগ্রেডিয়েন্ট, উপাদান। সো এই তো, বা হচ্ছে যে সে যা কন্টেইন করে আর কি, যে সে যা কন্টেইন করে সেটা হচ্ছে এটা হচ্ছে হোয়াট সামথিং কন্টেইনস, সেটা হচ্ছে তার কন্টেন্ট, কন্টেইনস এরকম। সো এই তো। সো আর আশা করি এটা আমরা কপি থেকে কপিয়াস আমরা মনে রাখছিলাম, প্রচুর কপি করলে হচ্ছে তো সংখ্যা বাড়ে এরকম। কসমো, এটা কসমস থেকে আসছে, পলিটনটা থেকে, যেমন কসমস, কসমস তো আমরা জানি, কসমস একটা ইয়েও আছে কিন্তু আপনার সিরিজও আছে, কেউ জানেন কিনা কসমস। আর পলিস মানে হচ্ছে সিটি, মেট্রোপলিস বলা হয়ে থাকে যদি খুবই মানে সিটি, মহানগর এরকম মানে বড় শহর হয়ে থাকে, মেট্রোপলিস। তো কসমস, পলিস, এটা থেকে কসমোপলিটন, মানে দুনিয়ার অনেক শহর ঘুরছে এই টাইপের আর কি। ডেফারেন্স, ডেসালটরি, ডিফিডেন্ট, ডিফিডেন্টটা কনফিডেন্টের উল্টা মনে রাখতে পারেন। ডিলেটরি, ডিলে থেকে আসতেছে। সো আচ্ছা, প্রডিগালের সাথে প্যাচ লাগাইতে পারেন আরেকটা ওয়ার্ড, আমরা সেদিন মনে হয় বলেও দিছিলাম, প্রডিজিয়াস, রাইট? বা প্রডিজি, প্রডিজি বা প্রডিজিয়াস। প্রডিজি তো বুঝতেছেন ওই যে যার হচ্ছে অনেক মেধা আর কি। তো ইউজুয়ালি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, যে চাইল্ড প্রডিজি, ক্ষুদে বিস্ময় এরকম আর কি। সো এটা প্যাচ লাগাইতে পারেন, ডিফারেন্ট একটা ওয়ার্ড। তো এই তো। সো আজকের সেশন তাইলে একটু পর্যন্তই থাকলো, রেকর্ডিংটা অফ করে দিই।
ভাইয়া একটা ইস্যু আছে।